বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال تعالى في القرآن الحكيم واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. يقول الصيام أي ربي منعته الطعام والشهوة فشفعني فيه. ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه. قال فيشفعان. رواه أحمد وصححه الألباني رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে পবিত্র মাহে রমজানের সপ্তম রোজা পালন করতে চলেছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এ সুযোগ দিলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রমজান মাস পাওয়া একটা বড় নিয়ামতের বিষয়, বড় মর্যাদার বিষয়। যারা রমজান পেয়েছি তারা আমরা আল্লাহর বড় নিয়ামত পেয়েছি। এই নিয়ামত পেয়ে নিয়ামতকে কাজে লাগাতে হবে এবং এই রমজানে যত প্রকার ভালো কাজ করা যায় সেগুলো করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানে যাবতীয় ভালো কাজগুলো করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রমজান মাসকে কাজে লাগানোর উপায়। রমজানে আমরা কি কি ভালো কাজ করতে পারি সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে বলবো যে যাদের কাজ নেই, হয়তো এদিক সেদিক বসে আছেন বা বসেছেন, বসার পরও গল্প করছেন, তারা সামনে এসে বসুন এবং গল্প বন্ধ করে, পরস্পরের কথা বন্ধ করে ইসলামী আলোচনা শুনুন। রমজান মাস আমরা আগেই জানি যে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা অন্য মাসেও মানুষকে ক্ষমা করেন, রহমত বা দয়া করেন, বরকত দিয়ে থাকেন, তবে রমজান মাসের মর্যাদা অনেক বেশি। আর কি কি কারণে বেশি সেগুলো আমরা অলরেডি বলে এসেছি।
অতএব এই রহমত বরকত ও মাগফিরাতের মাসকে সুন্দরভাবে কাজে লাগায় আমরা, হতে পারে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পূর্বের ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। হতে পারে আমাদের অনেক ভুল আছে যা রমজানের মাধ্যমে সংশোধিত হয়ে যাবে। আমরা এখানে নিয়মিত আলোচনা শুনছি, আমাদের অনেক ভুল আমরা এই আলোচনা শোনার মাধ্যমে সংশোধন করতে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। তবে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। বলছিলাম যে রমজান মাসে যে সকল ভালো কাজ আমরা করতে পারি তার মধ্যে অন্যতম এবং 1 নাম্বার কাজ হলো আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে কাজ করা। আমরা যখন দুনিয়াতে কোনো কাজ করছি তখন ওই কাজের পিছনে বিভিন্ন উদ্দেশ্য জড়িত থাকে। বিশেষ করে যে মানুষ দিনের তোয়াক্কা করে না, পরকালীন চিন্তা ভাবনা করে না, সে শুধু এ ধান্দায় থাকে যে তার নগদের খাতাটা পূর্ণ হোক, বাকির খাতায় বাকি থাক। অর্থাৎ যেটা দেখতে পাই না বা পরকাল সেটার হিসাব পরে দেখা যাবে, নগদটা বুঝিয়ে নেই, এরকম অনেক লোকের চিন্তাধারা। কিন্তু সত্যিকার অর্থে একজন মুমিন ব্যক্তি সে সবসময় আগে 1 নাম্বার চিন্তা করবে পরকাল। আর পরকালের চিন্তা করতে গেলেই আমরা যে দুনিয়াবি কাজগুলো করি বা পরোপকার করি সেগুলোর ক্ষেত্রে ইখলাস, একনিষ্ঠতা ঠিক রাখতে হবে। আর সেটা হলো যে আপনি যে কাজই করবেন সেই কাজের পিছনে আপনার মহৎ উদ্দেশ্য নিহিত থাকবে, আর সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার মানুষের কাছে কিছু পাওয়ার জন্য নয়, অথবা দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, অথবা দুনিয়াতে আমি কিছু অর্জন করব এ আশায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কাজ করছি, আল্লাহ সন্তুষ্ট হবেন, আমাকে পরকালে জান্নাত দিবেন, এ আশায় কাজ করার নাম হচ্ছে আল ইখলাস। রমজানের মাধ্যমে আমরা ইখলাস অর্জন করতে পারি, আর সেটা হলো এভাবে যে আমরা সিয়াম এবং কিয়াম পালন করে থাকি। আর দুটার সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাদিসে বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আর এক জায়গায় বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। তাহলে ঈমানের সাথে আর ইহতিসাব সহকারে রোজা রাখতে হবে, কিয়াম করতে হবে। আর ইহতিসাব বিষয়টা হলো যে আপনি সওয়াবের আশায় রাখবেন, আপনি নিজের আগ্রহ ভরে রোজা রাখবেন, কিয়াম করবেন, ভালো কাজ করবেন। এমন নয় যে যদি রোজা না রাখি তো মানুষ কি বলবে, এমন নয় যে রোজাকে আপনি ভারী মনে করছেন, আপনার ইচ্ছা হয় না তারপরও আপনি রাখছেন, অথবা বলছেন আরেকজনের কাছে তোর এই বছরের রোজার দিন অনেক লম্বা, এই 6:30 6:40 বেজে যায় তারপরে ইফতার। যদি ভারী মনে করেন তাহলে আপনি ইখলাস সহকারে রোজা রাখলেন না, আপনি যেন দায় এড়ানোর জন্য রোজা রাখছেন। রোজা রাখবেন আল্লাহ সন্তুষ্টি করবে, প্রফুল্ল মনের সন্তুষ্টি সহকারে রোজা রাখতে হবে। আপনি মনের সন্তুষ্টি সহকারে রোজা রাখবেন, আল্লাহ আপনার রোজা গ্রহণ করবেন এবং আল্লাহ সন্তুষ্ট হবেন। তেমনি কিয়ামুল লাইল, তারাবির নামাজ, দেখা যায় তারাবির নামাজ শুরু করার পরে মানুষ আস্তে আস্তে কমতে থাকে। প্রথম রোজায় যে তারাবির মানুষ সংখ্যা ছিল এখন কি আছে? এখন নাই। আরেকটা বিষয় যে হয়তো অনেকে আছে 2 রাকাত পড়ে, তারপর দেখা যায় ঘুষ করে চলে যায়, আবার একজন আছে 4 রাকাত পড়ে আবার টান দেয়। তো এরকম করতে করতে দেখা যায় যে ইমাম সাহেবের সাথে
লাস্ট পর্যন্ত নামাজ পড়া লোকের সংখ্যা খুবই কম। যাই হোক, তো এই সকল বিষয়ে ইখলাস থাকতে হবে। এগুলো করলে আমার নেকি হবে, পরকালে আমার লাভ হবে, ডান হাতে আমলনামা পাবো এবং জান্নাতে যাব, আল্লাহকে দেখতে পাবো, যেটা গতকালকে বলছিলাম। তো সব মিলিয়ে আমাকে সন্তুষ্টি চিত্তে নিজের আগ্রহে রোজা রাখতে হবে। এমন নয় যে আমি দায় এড়ানোর জন্য রোজা রাখছি, মানুষের ভয়ে রোজা রাখছি, লোকজন কি বলবে যে লোকটা রোজা রাখে না অথবা কিয়ামুল লাইল করে না, এরকম যেন না হয়। এটা হলো 1 নাম্বার শিক্ষা। এই জন্য আল্লাহ রাসূল নামাজ ও রোজা, কিয়ামুল লাইল এবং সিয়ামে রমাদানের দুইটার ক্ষেত্রে বলছেন ইহতিসাবান, সওয়াবের প্রত্যাশা রেখে আনন্দী, অর্থাৎ নিজের আগ্রহ ভরে রোজা রাখতে হবে, কিয়ামুল লাইল করতে হবে। এমন নয় আর একজন বললে আপনি যাবেন। অনেক লোক রোজা রাখে না বা কিয়ামুল লাইল করে না। আমাদের এখানে এক ভাই সেদিন বললেন যে একজন লোক, তার প্রতিবেশী, সে রোজা রাখে না। কে রে তুই রোজা রাখিস না কেন? কয় সাহারি পাক করাটা ভেজাল, এগুলো আমি ভাল লাগে না। ঠিক আছে, তোর সাহারির দায়িত্ব আমার, তুই প্রত্যেকদিন আমার কাছে এসে সাহারি খাবি, কিন্তু রোজা রাখতে হবে তো। তুই এই লোক যদি সত্যিকার অর্থে রোজার প্রতি ভালোবাসা নিয়ে রোজা রাখতো, তাহলে কি আরেকজনকে তার সাহারি খাওয়ানোর প্রয়োজন হতো না? সাহারি পাকাতে যতই কষ্ট হোক অথবা সামান্য সাহারি পাক না কেন, তারপরও সে রোজা রাখতো, যদি রোজার প্রতি তার মহব্বত থাকত। যে ভাই আরেকজনকে সাহারি খাওয়ায় তার কত মহব্বত, যে লোকটা রোজা রাখে না, সাহারি খাওয়ার ভয়ে বা সাহারি পাকের ভয়ে, আয় তুই আমার সাথে সাহারি খাবি। তো নিজেরটাও পাক করছে, আরেকজনেরটা নিজের টাকা দিয়ে পাক করে ওকে খাওয়াচ্ছে। আল্লাহু আকবার। তো এরকম ভাইকে যদি আল্লাহ জাযায়ে খায়ের দান করে, আল্লাহুম্মা আমিন। এবং যারা এরকম মন মানসিকতা রাখে, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা। তাহলে 1 নম্বর বিষয়, রোজাকে আপনি বা রমজান মাসকে যে সকল উপায়ে সঠিক ব্যবহার করবেন, সদ্ব্যবহার করবেন রমজানের, তার একটা উপায় হলো ইখলাস। আপনার প্রতিটি কাজে আপনি ইখলাস ঠিক রাখুন। আপনার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হলেই আপনি ইনশাআল্লাহ দুনিয়াও লাভ করবেন। আর আপনার ভাগ্যে দুনিয়ার যা আছে তার চাইতে তো বেশি পাবেন না। আর যেটা আপনার ভাগ্যে আছে সেটা কেউ রদ করতে পারবে না। আপনার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছেন। যদি আপনার দেশের প্রেসিডেন্ট, আপনার দেশের প্রধানমন্ত্রী, তারাও যদি চেষ্টা করে যে এটা আব্দুল্লাহ বা আব্দুর রহমানকে দেব না, ওরা রদ করতে পারবে না, যদি আপনার ভাগ্যে লিখা থাকে। আর আপনার ভাগ্যে কোনো জিনিস লিখা নাই, কেউ যদি হাজারো ইচ্ছা করে ওটা দিতে পারবে না। কেউ আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ আপনার উপকার করতে চান, সেটাই হবে, কেউ ক্ষতি করতে পারবে না। সারা বিশ্বের লোক উপকার করতে চায়, কিন্তু আল্লাহ তকদিরে ক্ষতি লিখে রেখেছেন, ওই উপকার করা সম্ভব হবে না। তো এই জন্য আমরা ইখলাস সহকারে কাজ করব। দুনিয়ার উদ্দেশ্য এটা স্বাভাবিক থাকতেই পারে মানুষের, কিন্তু মেন উদ্দেশ্য হবে পরকাল। ইনশাআল্লাহ আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, মানুষও আপনার উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহ আপনার জন্য এই কাজটা করবেন যে মানুষকেও আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট করাবেন। আর যদি আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি চান, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, মানুষকেও আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট করে দেবেন। এজন্য আল্লাহর সন্তুষ্টিকে আমরা বড় করে দেখি, আর মানুষের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পেলেই পাওয়া যাবে। মানুষের মন পাওয়া যাবে আল্লাহর সন্তুষ্টি পেলেই। তাহলে 1 নম্বর বিষয় ইখলাস। 2 নম্বর বিষয়, আর ইখলাসটা যেটা বলছিলাম যে ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত বটে। আপনার ইখলাস যদি ঠিক না থাকে তাহলে ইবাদতও কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর, আমি তোমাদের উপরে সবচাইতে যে বিষয়ের ভয় করি তা হলো শিরকে আসগর। শিরকে আসগর কি জিজ্ঞাসা করা হলে উনি বললেন আর রিয়া, লোক দেখানো কাজ করা।
লোক দেখানো, আমল করা, কাজ করা, আপনি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে মানুষকে সন্তুষ্টি পাওয়ার জন্য, মানুষকে দেখার জন্য, অথবা সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য আপনি কোনো কাজ করবেন, আমল করবেন, এটা হলো আর রিয়া, লোক দেখানো কাজ করা, অথবা আসিমা, মানুষকে শোনানোর জন্য সুখ্যাতি লাভের উদ্দেশ্যে কাজ করা। আর সেটা এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর রিয়া হলো যে তোমাদের কেউ নামাজ পড়তে দাঁড়িয়েছে, ওই সময় দেখছে যে তার সাথে অন্য কোনো একটা ভদ্র লোক দাঁড়িয়েছে, যার চোখে লোকটা নামাজকে সুন্দর করে দেখাতে চায়, তখন সে রুকু, সেজদা, অন্যান্য যে রুকুন আরকানগুলো আছে এগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে আদায় করে। যদি এমন হয় তাহলে কাকে দেখালো? মানুষকে দেখালো। আল্লাহকে দেখালে সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতো আগে থেকেই করত। অনেক লোক আছে একাকি নামাজ পড়লে দেড় দৌড়, মানে এত দ্রুত নামাজ পড়ে যে 1 মিনিটে 1 রাকাত শেষ। কালকে এক ভাই দেখালো তার মোবাইল থেকে আমাদের দেশের তারাবির অবস্থা। ইজা জাহান নাসরুল্লাহ সূরা যে পড়ছে, কি যে পড়ছে বুঝাই যায় না, মনে হচ্ছে যে 1.5 মিনিটে 2 রাকাত শেষ করে দিল, 1.5 মিনিটের ভিতরে 2 রাকাত শেষ। তো এইরকম নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। এজন্য আমাদেরকে লোক দেখানো, লোক শোনানো এগুলো ত্যাগ করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইখলাস, এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে কাজ করার নামই হচ্ছে ইখলাস। যদি কেউ লোক দেখানো এবং লোককে শোনানোর জন্য, সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য কাজ করে, তাহলে তার ইবাদত কবুল হবে না। পরকালে ইহা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আমি একদিন বলছিলাম যে আমাদের সরকার নিজের টাকা দিয়ে তো কোনো কাজ করে না, জনগণের ভ্যাট গিয়ে তার ঘরে জমা হয়। আপনি পাসপোর্ট করেছেন, পাসপোর্টে 250 রিয়াল লেগেছে কি আপনার? না, 20-25 রিয়ালে একটা পাসপোর্টের এই যে কপিটার খরচ 20-25 রিয়াল বা 20 রিয়ালের উপরে যাবে না। আপনার কাছে 250 রিয়াল নেওয়া হয়েছে, বাকি যে টাকাটা সরকারি ফান্ডে গিয়ে জমা হয়েছে। তো এটাই জনগণের টাকা, জনগণের টাকা দিয়ে জনগণকে আবার ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু ফিরিয়ে দেওয়ার পরে ওরা বলছে আমরা এই করলাম, এই করলাম। আপনি কি করেছেন? আপনি তো সরকারে গিয়ে জনগণের বেতন ভোগ করেছেন, এরপরে তো করো মারিং কাটিং তো আছেই। কিন্তু আপনি যে বলছেন, এই বলাটা মানুষকে শোনানোর জন্য হয়ে গেল না, সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য হলো না, তাহলে আপনার পরকালের খাতাটা শূন্য হয়ে গেল। আপনার পরকালের খাতা শূন্য হয়ে গেল, কিছুই থাকলো না। আপনারা শুনে আশ্চর্য হবেন যে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফা বলা হয়ে থাকে, কিন্তু মূলত পঞ্চম খলিফা সঠিক মতে হলেন হাসান বিন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা। তো হাসান রাদিয়াল্লাহু আনহু উনি পঞ্চম খলিফা ছিলেন, তার পিতার পরে উনি 6 মাস খেলাফত চালিয়েছিলেন। তো ওমর বিন আব্দুল আজিজের শাসন আমলটা অত্যন্ত সুন্দর ছিল, ন্যায় পরায়ণতায় তিনি জনগণকে ভরে দিয়েছিলেন, যার কারণে তাকে পঞ্চম খলিফা বলে অনেকে সম্বোধন করে থাকে। এই ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খেলাফত পেলেন, খেলাফতের আগে যেভাবে ইচ্ছা সেভাবে চলেছেন, যতটুকু দিন পেরেছেন মেনেছেন, কিন্তু খেলাফত পাওয়ার পরে ওনার অবস্থা কি দাঁড়ালো? ওনার স্ত্রী ছিলেন আগের খলিফার মেয়ে এবং তার স্ত্রীর ভাইয়েরা ছিল তখনও বড় বড় পদে অধিষ্ঠিত। যাই হোক, উনি খেলাফত পেলেন, পাওয়ার পর দেখছেন যে তার স্ত্রীর হাতে বড় বড় কঙ্কন, বালা, স্বর্ণের বালা, অনেক স্বর্ণ অলংকার তার হাতে পাই। বললেন যে তুমি যদি আমার সাথে থাকতে চাও আমার স্ত্রী হিসেবে, তাহলে এই গয়নাগাটিগুলো এগুলো রাজস্ব ফান্ডে জমা দাও। বলছে কেন? বলছে এগুলো তো তোমার বাপ ভাই তোমাকে নিজের ফান্ড থেকে দেয়নি, রাজস্ব ফান্ড থেকেই দিয়েছিল। অতএব আমার জীবন হবে এখন মিসকিনের মতো জীবন, কারণ আমি আমার প্রত্যেক প্রজার কাছে যা পৌঁছে দিতে পারি না, আমি সেগুলো যদি ভক্ষণ করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এই যে একটা অনুভূতি, ওইখান থেকে তিনি বললেন যে এই
অলংকার সব তুমি রাজস্ব ফান্ডে জমা দাও, না হলে তুমি তোমার আল হাকি বিআহলিক, তুমি তোমার ফ্যামিলির সাথে মিলে যাও, আমার সঙ্গ ত্যাগ করো। আমি এখন যে জীবন যাপন করব সেটা তুমি সহ্য করতে পারবে না, কারণ এতদিন তুমি আরামে আয়েশে কাটিয়েছো, রাজার দুলালি হয়ে কাটিয়েছো, কিন্তু এখন সে জীবন আর পাবে না, এখন অনেক কষ্ট করতে হবে। তো উনি বললেন যে ঠিক আছে, যত কষ্ট দরকার, আপনি যা খাবেন আমি তাই খেয়ে থাকবো, আপনি এগুলো রাজস্ব ফান্ডে দিতে বলেছেন, আমি দিয়ে দিব। দিয়ে দিলেন সেগুলো। এরপরে সাধারণ জীবন যাপন করতে লাগলেন ওমর বিন আব্দুল আজিজের সাথে। ওমর বিন আব্দুল আজিজ দেখলেন একদিন তার ছেলেকে একটা আংটি পড়ে আছে, স্বর্ণের আংটি। ছেলেকে ডেকে বললেন, তুমি জানো না পুরুষদের জন্য, ছেলেদের জন্য স্বর্ণের আংটি হারাম, ফেলে দাও এটা। সাথে সাথে ছেলে ফেলে দিল। আর রাগের জন্য বা আক্ষেপ করে যে আমার বাবা আমাকে এই জন্য ভর্ৎসনা করলো, আমি এই কাজটা করলাম, ওই স্বর্ণের আংটি আর নেয়নি, সে তুলে নেয়নি, মানে ওটার প্রতি তার ঘৃণার কারণে। এইভাবে ওমর বিন আব্দুল আজিজ তার সন্তানকে প্রতিপালন করলেন। আজকে আমাদের সমাজে কজন এরকম নেতা আছেন? বাতি জ্বালিয়ে হাজারের ভিতরে একটা খুঁজে পাওয়া বড় মুশকিল। তারপরে একদিন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার চেম্বারে বসে, আগের দিনে খলিফারাই বিচার কার্য পরিচালনা করতেন, সরাসরি মানুষজন তাদের কাছে আসতেন, বিভিন্ন সমস্যা তুলে ধরতেন, ওনারা ওই সমস্যা শুনে রাজভান্ডার থেকে কিছু দেওয়ার দরকার হলে দিয়ে দিতেন, বলতেন কোষাগারের দায়িত্বশীলকে একে 10 টাকা 5 টাকা 20 টাকা যা দরকার দাও, যা অর্ডার হতো সেইভাবে সে তার সমস্যা সমাধান নিয়ে যেত। এখন তো আমরা সেই জায়গায় যেতেই পারি না। আর আমাদের যে বিভিন্ন সমস্যা যারা সংবাদ মাধ্যম পড়ছেন বা দেখছেন, তারা দেখতে পাবেন এখন প্রায় শহরগুলো মানে হাঁটু পানি বা বুক পানিতে ডুবে আছে, বৃষ্টি হলেই আর পানি যাওয়ার খবর নাই। আর মন্ত্রীরা গেলে তো ওদের জন্য আলাদা রাস্তা হয়ে যায়, বা মানে সকলের রাস্তা বন্ধ করে দিয়ে ওদের ব্যবস্থা করা হয়। আর সাধারণ লোকজন একটা ইশারা বা সিগন্যালে 15 থেকে 20 মিনিট করে দাঁড়িয়ে থাকে। 5 মিনিটের রাস্তা যেটা আপনি সৌদি আরবে যাচ্ছেন, সেটা যেতে আমাদের দেশে অন্তত 2 ঘন্টা লাগছে, অথবা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। তো যাই হোক, যে কথা বলছি যে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত তিনি বিচার কার্য পরিচালনা করেছেন, মানুষের সমস্যা শুনেছেন, আল্লাহর রহমতে সমাধান করেছেন। এরপরে দুপুরে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়েছেন। ওই ছেলে, যে ছেলেকে একদিন তিনি ধমক দিয়ে আংটি খুঁড়িয়েছিলেন, সে ছেলে এসে দেখছেন যে বাড়িতে অনেক মানুষের ভিড়। আপনারা ভিড় করছেন কেন? বললেন যে আপনার বাবা ঘুমিয়েছেন, তো আমরা তার জন্য অপেক্ষা করছি, উনি আসরের সময় উঠলে আবার রাজপ্রাসাদে বসবেন, আমরা তার জন্য অপেক্ষা করছি। উনি ভিতরে গেলেন, গিয়ে বাবাকে ঘুম থেকে উঠালেন, উঠিয়ে বললেন যে বাবা, আপনি তো আমাকে যেভাবে লালন পালন করেছেন, সেই শিক্ষায় আমার বলে যে এখনই যদি আপনার দমটা বের হয়ে যায়, আর এই শত শত লোক বাইরে দাঁড়িয়ে আছে, এই লোকগুলো যদি আল্লাহর কাছে অভিযোগ করে, ওমর বিন আব্দুল আজিজ আমাদের খলিফা ছিলেন, তার কাছে গিয়েছিলাম, সমস্যা নিয়ে সমাধান পাইনি, আপনি আপনার রবের কাছে কি জবাব দেবেন? আল্লাহু আকবার। বাবা বললেন না যে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ চালিয়ে ক্লান্ত হয়ে গেছি, 2টা ধমক দিলেন না যে যা এখন আমি আসরের পর বসবো না। বাবা চিন্তা করলেন যে আসলে তো তাই, এই লোকগুলো কে কোন দূর দূরান্ত থেকে এসেছে, তার একটা সমস্যার কারণে আমি ঘুমিয়ে আছি, আমার ঘুমটা কি ওদের সমস্যার চাইতে বড় হয়ে গেল? উনি সাথে সাথে উঠলেন, আবার অজু করে রাজপ্রাসাদে বসলেন এবং জনগণের কথা শুনলেন, তাদের সমস্যার সমাধান আল্লাহর রহমতে করার শুরু করলেন। তো যে কথা বলছিলাম যে ইখলাস হচ্ছে এটাই, জনগণের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন এবং আপনি জনগণের মালকে রক্ষক হয়ে ভক্ষণ করবেন না। এই ওমর বিন আব্দুল আজিজের কথাই বলি, উনি মৃত্যু শয্যায় শায়িত, একটা জামা উনি পরে আছেন, তার শালা সম্বন্ধী যারা আছে ওরা তো সেই হাইফাই ব্যাপার ওদের, কারণ ওরা তো আর ওই রাজপ্রাসাদের টাকা ফিরিয়ে দেয়নি, উনি নিজে ফিরিয়ে দিয়েছেন। তো তার বোনকে বলছেন
তার শালা সম্বন্ধীরা তাদের বোনকে বলছে, মানে উমর বিন আব্দুল আজিজের স্ত্রী বলছে যে দুলাভাইয়ের যে কাপড়টা এটা বড় ময়লা হয়েছে, উনি খলিফা মানুষ, বড় বড় মানুষেরা তাকে দেখতে আসে, তো একটু ওই কাপড়টা তার চেঞ্জ করে দিও। বলছে ঠিক আছে, কাপড়টা চেঞ্জ করে দেব। পরের দিন এসে দেখছে আবার ওই ময়লা কাপড়টাই তার গায়ে লাগানো রয়েছে। বললেন যে কে রে, তোকে কালকে না কাপড়টা চেঞ্জ করে দিতে বললাম। বলছে উনার তো আর কাপড় নাই, কি চেঞ্জ করবো কি? আল্লাহু আকবার। যাকে পঞ্চম খলিফা বলে সম্বোধন করা হচ্ছে তার অবস্থা কি আর আমাদের অবস্থা কি? আমাদের প্রত্যেকে কি 5টা 7টা 10টা করে কাপড় আছে? আমরা বলছিলাম যে রোজার একটা শিক্ষা, গরিব মিসকিনকে দান করা বা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইখলাস যদি থাকে তাহলে অবশ্যই এরকম কাজ আমাদের দ্বারা করা সম্ভব হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কি দায় পড়েছিল যে রাতে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতে হবে? ওনার কাছে তো নিয়মিত ফাইল জমা হতো, ফাইলে সিগনেচার করে দিলে এখনকার মতো গেল শেষ। কিন্তু না, দায়িত্ববোধ। যদি কোনো লোক আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দেয়, সর্বনাশ হয়ে যাবে, আমি পার পাবো না। অতএব সেই মন মানসিকতা থেকে নিজেদের দায়িত্ব পালনের জন্য আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারা কিন্তু দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের মতো ইখলাস দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে ইখলাস এটা রোজার শিক্ষা, এবং ইখলাসের মাধ্যমে আমরা রোজাকে ব্যবহার করতে পারি, এবং ইখলাস যদি অর্জন না হয় তাহলে কোনো আমলই কবুল হবে না। এ সম্পর্কিত একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব আজকের মতো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন যাদের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তাদের মধ্যে একজন হলেন আলেম বা বক্তা মানুষ, আর একজন হলেন মুজাহিদ, যিনি আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন, জীবন দিয়ে দিয়েছেন। আর একজন হলেন দানশীল বা দানবীর, আল্লাহর রাস্তায় দান করতে করতে সম্পদ শেষ করেছে। এই 3 প্রকার লোককে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করা হবে। হাজির করা হলে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো প্রত্যেক ব্যক্তিকে স্মরণ করিয়ে দিবেন, সকলে স্বীকার করবে। আলেমকে বলবেন আল্লাহ তাআলা যে তোমাকে আমি এলেম দিয়েছিলাম, কোরআন ও হাদিস বুঝার শক্তি দিয়েছিলাম, তা দিয়ে তুমি কি করেছো? উনি বলবেন যে আপনার সেই দেওয়া এলেম আমি জনগণের মাঝে প্রচার ও প্রসার করেছি, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি, এবং হাজার হাজার লোক আমার আলোচনা শুনেছে। মহান রব্বুল আলামিন বলবেন কাযাবত, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি বিভিন্ন জায়গাতে এজন্য ওয়াজ করতে যেতে যে মানুষ তোমাকে বড় বক্তা বলবে, আমাদের দেশে বক্তা বলে, খতিব, বড় খতিব বলবে, আল্লামা অমুক অমুক, আলহাজ, হযরত, মাওলানা, মেলা কিছু লাগায় আমাদের দেশে। আপনারা এইখানে দেখেন আমরা যখন বিভিন্ন এলান দেই, শায়েখ শব্দটা শুধু ব্যবহার করি সম্মানার্থে। শায়েখ মানে জনাব, শায়েখ মানে জনাব। আর আমাদের দেশে হলে তো মানে আলহাজ, হযরত, মাওলানা, আরো কিছু লাস্টে মাদ্দাজিল্লুহুল আলী মেলা কিছু লাগিয়ে দেয়। যদি আপনার উদ্দেশ্য থাকে যে এরকম বিশাল নাম টাইটেল আমার মানুষ বলবে, আমি মানুষের বাহবা পাবো, অমুক আল্লামা কত সুন্দর আলোচনা করে, যদি এরকম আপনার নাম পাওয়ার, সুনাম পাওয়ার, সুখ্যাতি পাওয়ার, মানুষ শোনানো, মানুষ দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনাকে বলবেন কাযাবত, আপনি মিথ্যা বলছেন বা তুমি মিথ্যা বলছো, বরং তুমি মানুষের সুনাম ও সুখ্যাতি পাওয়ার জন্য বক্তা, বড় বক্তা বলবে মানুষ, এজন্য তুমি মানুষের সামনে ওয়াজ করেছিলে, এটা তুমি দুনিয়াতে পেয়েছো, এটা তুমি দুনিয়াতে পেয়েছো, আমার কাছে তোমার জন্য কিছু নেই। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ওই লোকের পাটা উপর দিকে ধরা হবে, পা উপর দিকে ধরা হবে, আর নাকটা থাকবে মাটির সাথে, ওইভাবে টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এর সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করলে বা যোগ করলে আমার মনে হয় না যে বাড়াবাড়ি হবে। কিছু আলেম ওলামা তৈরি হয়েছেন যারা কন্ট্রাক্ট ছাড়া ওয়াজ করতে যেতে চায় না,
10,000 বা 20,000 টাকা তার বাজেট। এক এলাকার লোক আপনার ওয়াজ শুনতে চায়, কিন্তু ওরা 20,000-এর জায়গায় 15,000 দিবে। অথবা আপনাকে নিয়ে গেছে ঠিকই, এখন গরিব জনগণ ওরা টাকা উঠিয়ে উঠিয়ে এটা জমা করেছিল, হয়তো আপনাকে 10,000-এর জায়গায় 8,000 দিয়েছে, আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। চলবে না, এটা হবে না, লাগবে আরো 2,000। যদি এই হয় আপনার মন মানসিকতা, তাহলে আপনিও হয়তো ওই লোকদের কাতারে পড়বেন। অতএব আমাদের দেশে এবং যেখানেই যারা এরকম চুক্তি করে ওয়াজ করতে যায়, তারা যেন সাবধান ও সতর্ক হয়ে যায়। তাদেরকে যেন, তাদের অবস্থা যেন এমন না হয় যে আল্লাহ তাকে বলবেন কাযাব, তুমি মিথ্যা বলছো, তুমি তো ওয়াজ করেছিলে টাকার জন্য। টাকার জন্য না, আপনার পথ খরচ, আমার তো মনে হয় না বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 1,000 টাকার বেশি লাগে। 1,000 টাকা হলে একটা মানে আপনি গাড়িতে চলে যেতে পারবেন, আর আসতে আপনার 1,000-2,000 টাকা খরচ, আপনাকে 7,000-8,000 পর্যন্ত দেওয়া হচ্ছে, এরপর আপনি চালিয়ে ফেলে দিচ্ছেন। অথবা আপনি বলছেন চলবে না, না আমাকে 10-10ই দিতে হবে, আমার রেট 10,000। না, দাওয়াতি ক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ নয় যে আপনি বাইনা ধরবেন। এর চাইতে বড় জিনিস আমরা একদিন 2 দিন আগে বলেছিলাম যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যুদ্ধ শুরু করবে না যতক্ষণ পর্যন্ত ওদেরকে দাওয়াত না দিবে। এজন্য যে লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম, আল্লাহ যদি তোমার দ্বারা একজন লোককেও হেদায়েত দান করেন, তাহলে একটা লাল উটের চাইতো তোমার জন্য এটা অধিক উত্তম হবে। আর আমি বলেছিলাম যে লাল উট এখনকার আল-হুমার গাড়ি বা সবচেয়ে অত্যাধুনিক লেটেস্ট মডেলের যেই গাড়ি, তার চাইতো মহামূল্যবান ছিল তখনকার লোকদের কাছে লাল উট। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, একজন আলেমের দ্বারা হাজার হাজার লোক বা 700-800 লোক বা 1,500, 2,000, 5,000 লোক আলোচনা শুনবে, এর মধ্যে 10টা লোক তো হেদায়েত হবে। এই লোকটা কি পরকালের জন্য কোনো কিছু চিন্তা করে না যে ও টাকার জন্য তার আলোচনা বাতিল করে দেবে? একেবারেই অনুচিত কাজ, এবং ইসলাম ধর্ম এটাকে কোনো ক্রমেই অ্যালাউ করে না। আমার তো বড় ভয় হয় এই লোকদের ব্যাপারে, আল্লাহ হয়তো কাযাব, মিথ্যা বলছো, টাকার জন্য ওয়াজ করেছিল, টাকা পেয়েছো দুনিয়াতে, আমার কাছে তোমার জন্য কিছু নেই, এরকম কথা হয়তো আল্লাহ তাদেরকে বলবেন। এজন্য আমরা যেন এরকম কাজ থেকে সাবধান ও সতর্ক থাকি, এবং কোনো মৌলভী সাহেব যদি এরকম করে তাকে যেন এই হাদিসটা একটু স্মরণ করিয়ে দেই। এটা গেল 1 নাম্বার লোক, ইখলাস নাই, নাম পাওয়ার জন্য করেছেন, নাম পেয়েছে বা না পেয়েছে, যাই পেয়েছে দুনিয়াতে, পরকালে তার কিছু নেই। 2 নাম্বার মুজাহিদকে নিয়ে আসা হবে, মুজাহিদকে নিয়ে আসা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, মহান রব্বুল আলামিন বলবেন তোমাকে অনেক সুন্দর স্বাস্থ্য দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তুমি সেই শক্তি দিয়ে স্বাস্থ্য দিয়ে কি করেছো? উনি বলবেন যে আমি আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় জিহাদ করতে করতে আমার জীবন শেষ করে দিয়েছি। আল্লাহ বলবেন কাযাব, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি জিহাদ করেছিলে যাতে তোমাকে বীর পাহলওয়ান বলা হয়, তুমি একজন শক্তিশালী বীর যোদ্ধা, এটা তোমাকে যেন বলা হয়, এজন্য তুমি লড়াই করেছিলে দুনিয়াতে, তুমি এটা পেয়ে গেছো, আমার কাছে কিছু নেই তোমার জন্য। তারও পা উপর দিকে করে মাথার ভরে বা মুখের ভরে তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকমই একটা ঘটনা আমরা পাই। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই করেছে একটা লোক, তার নাম হচ্ছে কাজমান। এই কাজমান সবচাইতে বেশি কাফেরকে হত্যা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, সবাই তো মানে বলা বলি করছে যে মাশাআল্লাহ বড় বীর বাহাদুরি করেছে, আজকে সে অনেকজন 7 জন 8 জন বা 10 জন লোককে সে হত্যা করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তো একজন সাহাবী তিনি তার পিছু নিলেন, ওই লোকটার একটা হাত মানে অর্ধেক হয়তো কেটে গেছিল, মানে ঝুলার মতো হয়ে আছে। তো এই লোকটা ওই ব্যথাটা সহ্য করতে না পেরে নিজের তরবারি দিয়ে নিজেই আত্মহত্যা করল। তো আত্মহত্যা করলে তো জাহান্নামে যেতেই হবে, স্থায়ী হোক বা না হোক সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ যদি মাফ করেন। আরেকটা বিষয় হচ্ছে যে পরবর্তীতে জানা গেছিল যে সে তার কওম বা কবিলার জন্য লড়াই করেছিল, যেন তার কওম বা কবিলাকে বীর পাহলওয়ানের বংশ বলা হয়। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, যদি কেউ এরকম মানে বীর পাহলওয়ানগিরি দেখার জন্য লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে, অথবা ইসলামী কোনো কাজ আঞ্জাম দেয়,
তাহলে সেটা সে দুনিয়াতে পেতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহর কাছে জিরো, আল্লাহর কাছে জিরো। এজন্য ওইরকম দুনিয়াবি উদ্দেশ্য বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টিটা আমাদেরকে উদ্দেশ্য রাখতে হবে বা করতে হবে। এটা গেল 2 নাম্বার লোক। 3 নাম্বার লোক হচ্ছে খুব দান সদকা করেছে, টাকা অনেক ছিল, দান সদকা করেছে, আল্লাহ তাকে তার টাকা পয়সার নিয়ামতটা স্মরণ করিয়ে দিবেন। বান্দা, তোমাকে আমি অনেক টাকা পয়সা দিয়েছিলাম, সেই টাকা পয়সা দিয়ে তুমি কি করেছো? উনি বলবেন যে আল্লাহ, আপনার রাস্তায় দান করতে করতে টাকা পয়সা শেষ করে দিয়েছি, এরকম কথা বলবে। আল্লাহ বলবেন, কাযাবত, মিথ্যা বলছো, কারণ তুমি দান সদকা করেছিলে এই জন্য যে তোমাকে যেন মানুষ দানবীর বলে, হ্যাঁ, হাতেম তাই বলে, এই জন্য তুমি দান সদকা করেছিলে। দুনিয়াতে বলা হয়ে গেছে তোমার কাছে জন্য আমার কাছে কিছু নেই, অতএব তাকেও ওই রকম আগের 2 ব্যক্তির মতো মুখের উপর ভর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আমাদের সমাজে অনেক মাদ্রাসা দেখবেন নতুন নতুন হচ্ছে, মাদ্রাসা, অনেক মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করছে এমন কিছু লোক যারা রাজনৈতিকভাবে রাজনীতির সাথে জড়িত, অথবা বিভিন্ন কলকারখানার সাথে কলকারখানা আছে তার। তো এই সমস্ত অধিকাংশ লোকদের অবস্থাটা আমি আমার দৃষ্টিতে যা দেখেছি, যে এই লোকগুলো মাদ্রাসাটাকে শো করে, কিন্তু এর পিছনে বড় একটা উদ্দেশ্য হলো কি জানেন? সরকারি ট্যাক্সটা মাইর দেওয়া। দেখাচ্ছে মানুষকে আমি মাদ্রাসার ইয়াতিমদের খেদমত করছি, কিন্তু এর পিছনেই দেখা যাচ্ছে যে সে কমপক্ষে 5, 7 বা 10 লাখ টাকা নিজে বেঁচে যাচ্ছে। ওই জন্যই সে মাদ্রাসাটা করে, জনগণের জন্য না, বা দিনই খেদমত হিসেবে নয়। ধরেন একটা মাদ্রাসার 20 লক্ষ টাকা যদি বছরে খরচ হয়, তাহলে সিংহভাগ টাকাগুলোই মানুষের এখান থেকে ওখান থেকে সে সংগ্রহ করে। আবার কিছু আছে যেগুলো মৌসুমি টাকা পয়সা মাদ্রাসাতে আসে, ধরেন ওসর, ফেতরা, বা আপনার জাকাত, আপনার ওই যে গরুর চামড়া ইত্যাদি, এগুলো দিয়ে সিংহভাগ অর্থটা চলে আসে। আর উনি হয়তো 1 থেকে 2 লাখ টাকা দিলে বাকিটা পূরণ হয়ে গেল, কিন্তু ওনার ট্যাক্স আসে ধরেন 10 লাখ টাকা। 10 লাখ টাকা ট্যাক্স আসছে, উনি 2 লাখ টাকা দিয়ে দিলেন, আর বললেন যে আমি মাদ্রাসা চালাই, আর মাদ্রাসায় দিলেন 2 থেকে 3 লাখ টাকা, তাহলে নিম্নে 5 লাখ টাকা তার কি লাভ? এই সকল কারণে এই সমস্ত লোকেরা মাদ্রাসাগুলো অনেকেই চালিয়ে থাকে। যদি এমন হয় তাহলে ইখলাস কিন্তু ঠিক থাকলো না। এজন্য আমরা বলবো যে আপনার টাকা পয়সা আছে, আপনি ফিসাবিলিল্লাহ নিজের অর্থ এই বাঁচানোর জন্য এরকম মাদ্রাসার কাজে ব্যবহার করবেন না। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এতক্ষণ যে আলোচনা করছিলাম যে রমজানকে আমরা যে সকল উপায়ে ব্যবহার করতে পারি, তার অন্যতম একটা বিষয় হলো আল ইখলাস, যা ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত, এবং সকল বিষয়ের মেন আপনার মহৌষধ হলো ইখলাস। যদি এটা না থাকে তাহলে কোনো আমলি কাজে আসবে না। আল্লাহ বলছেন এজন্য ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাদেরকে এই আদেশই দেওয়া হয়েছে যে আমরা ইখলাস সহকারে একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহর ইবাদত করব, এর পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য যেন জড়িত না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে খালেসভাবে একমাত্র তার ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের নিয়তকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে রমজানকে কাজে লাগানোর অন্যতম একটা উপায় হলো আল ইখলাস, আল্লাহর উদ্দেশ্যে কাজ করা। আল্লাহর উদ্দেশ্যে কাজ করলে আপনি আরামে থাকবেন, আপনার টেনশন হবে না। আপনি দুনিয়াবি উদ্দেশ্যকে সামনে রাখলে, যদি কোনো কিছুর উদ্দেশ্য করেছিলেন কিন্তু পাননি, তাহলে মনে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, ব্যথা পাবেন। কিন্তু যদি লিওয়াজহিল্লাহ করেন, আপনার মন মানসিকতা থাকে যে আল্লাহর কাছে আমি পাবো, তাহলে দুনিয়ার কিছু না পেলেও আপনার মনে কষ্ট আসবে না। এজন্য 1 নম্বরের জন্য আমরা ইখলাস ঠিক রাখি। 2 নম্বর, রমজানকে আমরা যে বিষয়ে কাজে লাগাতে পারি বা যেভাবে ব্যবহার করতে পারি, তার 2 নম্বর পয়েন্ট হলো আল ইত্তিবাউ ওয়া তারকুল ইবতিদা। আমরা রোজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করব, অনুসরণ করব, এবং বেদাতকে পরিত্যাগ করব। এটা 2 নাম্বার পয়েন্ট বা 2 নাম্বার রোজাকে কাজে লাগানোর উপায়। সুন্নাতের অনুসরণ করা, বেদাত পরিত্যাগ করা।
অথচ আমরা আমাদের সমাজে দেখি যে বেদাত দিয়ে রোজা শুরু হয়। আপনি যখন রোজা রাখছেন তখনই পড়ছেন নাওয়াইতু আন আসুমা গাদান। আপনি আজকে রোজা রাখছেন আর বলছেন গাদান মানে আগামীকাল, ওটা তো একটা ভুল আছেই। তারপরও নাওয়াইতু পড়াটা একটা বেদাত, আর ও বেদাত দিয়ে আমার রোজা শুরু হয়, বেদাত দিয়ে শেষও হয়, বেদাত দিয়ে রোজা শেষও হয়। সূর্য ডুবেছে 6:40, কথার কথা 6:40 বা বাংলাদেশে 6:45, কোনো এলাকায় 7টা অথবা 6:55-56-তে সূর্য ডুবছে। এখন আপনি ভাবলেন কি যে সূর্য ডুবলো কিনা একটু সতর্কতার জন্য 45-এর জায়গায় 50-এ ইফতার করি অথবা 48-এ ইফতার করি। এটা সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফ হলে কি বেদাতের দিকে চলে যায়। সুন্নাত স্পষ্ট থাকার পরে আপনি তার বিপরীত করছেন, মানে আপনি সুন্নাত পরিত্যাগ করছেন। তাহলে সুন্নাত পরিত্যাগ করে বেদাত দিয়ে রোজা শুরু, বেদাত দিয়ে রোজা শেষ। এই জন্য বলবো যে আমরা যখন রোজা রাখি তখন সুন্নাতের অনুসরণ করব আর বেদাত থেকে দূরে থাকবো। তাই প্রচলিত নাওয়াইতু আন আসুমা পড়বো না, আর সতর্কতার জন্য 5 মিনিট লেট, 3 মিনিট লেট এটাও করা যাবে না। যখন আপনার আমি এর আগেও বলেছি যে নিয়ত যখন রোজা শুরু হয়েছে আপনি একবারই মনে মনে সংকল্প করে নেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি অসুখ বিসুখ না দেন, সুস্থ থাকি, তাহলে পুরা রমজান মাসে রোজাগুলো রাখবো। আপনি রাত্রে ঘুমিয়েছেন, আপনার নিয়ত সাহারি উঠবেন, সাহারি খাবেন, তারপর আপনি ফজরের নামাজ পড়ে রোজাটা রাখবেন আপনি। কিন্তু আপনার মনে মনে যে নিয়ত সাহারি খেতে পাননি, উঠে দেখছেন ফজরের আজান হয়ে গেছে, আপনার রোজা সহি। আপনি খাওয়া বন্ধ রাখুন, আপনার রোজা সহি, কারণ আপনি রাত থেকে নিয়ত মনে রেখেছেন। এটাই হচ্ছে নিয়ত। নামাইতু পড়ার দরকার নেই, তাহলে ইত্তেবা হবে না, ইবতিদা বেদাত হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত বিমুখ হয়ে যায় সে আমার দলভুক্ত নয়, সুন্নাতের ধার ধারে না। আজকে সুন্নাত কি, ফরজেরই মানুষ ধার ধারে না। আজকে মুসলমানদের বড় অধপতন হয়ে গেছে অলরেডি, আরো হচ্ছে। আল্লাহ যেন ওইখান থেকে আমাদেরকে উদ্ধার করেন, আমাদের জন্য একটু সুবিবেক সুবুদ্ধি আল্লাহ ফিরিয়ে দেন, দিনের পথে যেন আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এইরকম, আমি করলাম উল্টা দিক, আকস চললাম, আমি বিপরীত মুখে চললাম, তাহলে আমি আল্লাহ রসুলের সুন্নাত থেকে বিমুখ হয়ে গেলাম, বিরোধিতা করলাম। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্নি, এরকম লোক আমার দলভুক্ত নয়। ওটা আমাদের পথ নয়। পথ হবে কি করে? বিপরীত মুখে যে চলছে। আরো একটা হাদিসে বলা হয়েছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকল লোক জান্নাতে প্রবেশ করবে, যারা জান্নাতে যেতে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যেতে কে অস্বীকার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, মানে ইত্তেবায়ে সুন্নাত করবে, সুন্নাতের অনুসরণ করবে, হাদিস মেনে চলবে। মান আতাআনি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ জন্য সুন্নাতের অনুসরণ করে আমাদেরকে জান্নাতে প্রবেশের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য হয়, সুন্নাত ছেড়ে বেদাত করে, নামাইতু আন আসুমা, নামাইতু আন উসাল্লিয়া, অথবা আরো অন্যান্য বেদাতে নিজেকে নিমজ্জিত করে, শবে বরাত পালন করে, শবে মেরাজ পালন করে, আর ফরজ রোজার সময় খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, কিন্তু 12ই রবিউল আউয়াল এলে আবার ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা শুরু করে। ওই 12ই রবিউল আউয়ালে আল্লাহ তাআলা আপনাকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনাকে এই দরুদ পেশ করতে বলেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আপনি
যখন আলোচনা শুরু করছেন, খুতবা শুরু করছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি মসজিদে প্রবেশ করবেন বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাত, বের হচ্ছেন বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। তো আমাদেরকে এই বিষয়গুলো, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। সুন্নাতের উপর আমল না হলে বেদাত হবে, আর বেদাত হলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো সে জান্নাতে যেতে অস্বীকার করলো। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। এই জন্য রোজার একটা শিক্ষা হলো ইত্তেবা, অনুসরণ করা, আর বেদাত থেকে দূরে থাকা। আমাদেরকে বলা হয়েছে যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না। এই জিনিস করা যাবে না। যদি আপনি মেনে চলেন, ইত্তেবা করলেন, ইত্তেবা আল্লাহর করলেন, আল্লাহ রাসূলের করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি আপনি না করেন তাহলে আপনি ইবতিদা করলেন, নতুন বেদাত চালু করলেন, সৃষ্টি করলেন আপনি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী ও মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, যার বিশুদ্ধতার ব্যাপারে চুল পরিমাণ সন্দেহ নেই, যে আমাদের দিনে যারা নতুন কিছু সংযোজন করলো ফাহুয়া রাদ্দুন, যা ইসলামে নেই সেটা পরিত্যাজ্য, পরিত্যক্ত, বাদ, সেটা তার দিকে ছুঁড়ে ফেলা হবে। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনায়, মান আমিলা আমালান, যে এমন কোন কাজ করলো লাইসা আলাইহি আমরুনা, যার উপরে আমাদের ইসলামের কোন নীতিমালা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটাও বাতিল। মুসলিম শরীফের এটা অংশ। তাহলে এমন কোন কাজ করা যাবে না যা ইসলামের অন্তর্ভুক্ত নয়। আমরা সালাতের পরে আমাদের দেশে সম্মিলিত মুনাজাত চলে, বেদাত অবশ্যই পরিত্যাজ্য, কারণ কোরআন ও হাদিসে এটা উল্লেখ নেই। তো আগেই বলছিলাম নামায়তু পড়া, যে কোনো জায়গাতে নামায়তু পড়া বেদাত। তারপরে আরো অন্যান্য বেদাত রয়েছে যেগুলো আমরা নিজেরা তৈরি করেছি, হাদিস কোরআন বহির্ভূত কাজ। তারপরে 3 নাম্বার যে বিষয়ের মাধ্যমে আমরা এই রোজাকে বা রমজান মাসকে কাজে লাগাতে পারি, তার 3 ও 4 নাম্বার বিষয় হলো সিয়াম ও কিয়াম। 1 নাম্বার বলেছিলাম ইখলাস, 2 নাম্বার ইত্তেবা, অনুসরণ করা, হাদিস কোরআন মেনে চলা, এবং নতুন কোনো বিষয়, নতুন কোনো জিনিস ইসলামে সংযোজন না করা। 3 নাম্বার ও 4 নাম্বার বিষয় হচ্ছে আসিয়ামু ওয়াল কিয়াম। রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে পালন করা, নিয়ম মেনে পালন করা। আরেকটা বিষয় হলো কিয়ামুল লাইল করা, কিয়ামুল লাইল করা। এর আগে আমরা বলেছি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসের রোজাগুলো পালন করে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কি চান? জীবনে কত গুনাহ করেছি হিসাব নাই। গত 2-3 দিন আগে কি কি গুনাহ করেছি মনে আছে? গুনাহ তো করেছি, প্রত্যেকদিন কিছু না কিছু ভুল তো হয়েই চলেছে। যেই ভুলের ফিরিস্তি, যেই ভুলের সংখ্যা আমাদের জানা নেই, কিন্তু ফেরেশতাদের খাতায় রেকর্ড আছে কিনা? অবশ্যই রেকর্ড আছে। সেই রেকর্ড নামা থেকে আপনার গুনাহ মুছে দিতে চান, রমজান মাসে রোজাগুলোকে সুন্দরভাবে পালন করুন। 4 নাম্বার বলছিলাম কিয়াম, সালাতুত তারাবি আদায় করা। আরো আগেই বলেছি আমরা, আপনি যদি পারেন তাহলে জামাতে সালাতুত তারাবি আদায় করুন। আপনার কোম্পানির ডিউটি শুরু হয়ে যায়, আপনি পারছেন না, এ রাত্রে 2 রাকাত আদায় করতে পারেন আপনি, তাহলে ওই রাত্রে আপনি 6 রাকাত পড়ে 3 রাকাত বেতন আদায় করে নেন। আপনি একা নামাজ পড়লেও আপনার কিয়ামুল লাইল আদায় হয়ে যাবে। এজন্য কেউ কিয়ামুল লাইল ছাড়বেন না। যদি আপনি কিয়ামুল লাইল ঠিক মতো করেন তাহলেও আপনার পূর্বের গুনাহ মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো বলা হয়েছে, যে ব্যক্তি ইমামের সাথে
ইমামের সালাত শেষ করা পর্যন্ত থাকলো, সেজন্য পুরা রাত্রি নামাজ পড়লো, সুবহানাল্লাহ, তার আমলনামায় পুরা রাত্রি নামাজ পড়ার নেকি লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আপনি তো নামাজ পড়ছেন, আমরা আমাদের ইসলামিক সেন্টারে মসজিদে পড়ি, একটু আগে শুরু হয় একটু আগে শেষ হয়, কারণ আমাদের ডিউটি 9টা থেকে শুরু হয়, এদিকে খেয়াল করে ওনারা একটু আগেই নামাজটা শুরু করেন। তো 9টার ভিতরে আমাদের নামাজ শেষ হয়ে যায়। আমি নামাজ পড়লাম 9:15 পর্যন্ত, আপনি পড়লেন 9:30 পর্যন্ত, কোন জায়গায় 10টা পর্যন্ত যাচ্ছে। যারা 10টা পর্যন্ত পড়ছেন হয়তো কিরাত একটু লম্বা হচ্ছে, আবার একটু বিলম্বেও শুরু হচ্ছে। আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আপনি 10টার উপরে যাচ্ছে না আপনার নামাজ, আর আপনার আমল নামায় লিখা হচ্ছে আপনি যেন ফজর পর্যন্ত 3:15 পর্যন্ত আপনি কি ইবাদতে কাটালেন, নামাজে আপনি কাটালেন, সুবহানাল্লাহ। আপনি গিয়ে ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু আপনার আমলনামা চালু আছে, আল্লাহু আকবার। এত নেকির সুযোগ থাকা সত্ত্বেও আপনি কি সালাতুত তারাবিটা ইমামের সাথে ত্যাগ করবেন? না, আপনার সুযোগ থাকলে আপনি ত্যাগ করিয়েন না। আর যদি সুযোগ না থাকে, ডিউটি শুরু হয়ে যায়, এখন আপনি মাজুর, অনন্য পায়, আপনার কোনো আর উপায় নেই, তখন আপনি ইমামের সাথে যা পারলেন পড়লেন, আর না হলে পরবর্তীতে আপনি আদায় করে নেবেন। অন্তত আপনার পূর্বের গুনাহ ইনশাআল্লাহ কি হবে? মাফ হবে। আর যারা ইমামের সাথে শেষ পর্যন্ত পড়বেন তাদের জন্য অতিরিক্ত আরেকটা সওয়াব, যে তারা যেন পুরা রাত্রি কি করছে? নামাজ আদায় করছে। এ গেল 4 নাম্বার। 5 নাম্বার বিষয় হলো রমজানকে কাজে লাগানোর উপায়, তেলাওয়াতুল কোরআন ওয়া তাদাব্বুরু, কোরআন তেলাওয়াত করা, কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। একদিন এখানে শাইখ মুফতিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ উনি আলোচনা করছিলেন, কোরআন এমন এক অদ্বিতীয় গ্রন্থ যা কোনোদিন পুরাতন হয় না, যা কোনোদিন পুরাতন হয় না। যত পড়বেন, যত গবেষণা করবেন, তত আনন্দ পাবেন, তত মজা পাবেন। যত আপনি কোরআনের বিষয়ে লেখাপড়া করবেন, রিসার্চ করবেন, তত বেশি বেশি নতুন নতুন ইলম আপনার যোগ হবে। তাফসির, কত যে তাফসির কোরআনের বের হয়েছে, অনেক তাফসির কোরআনুল কারীমে। তাহলে একটাই তাফসির দরকার ছিল, অন্যগুলো দরকার ছিল না? না, এমন নয়। বরং এক মুফাসসিরের কাছে যেই বিষয়টা ফুটে উঠেছে কোরআনের, ওইটা আরেকজনের কাছে ফুটে ওঠেনি। উনি আবার যেটা পেয়েছেন এই মুফাসসির সেটা পাননি। অতএব কোরআনের ভিতরে যে জ্ঞান, গভীরতা, সার কথা লুকিয়ে আছে, সেগুলো বের করা মানুষের জন্য কষ্টকর, এবং যা বের হচ্ছে তা স্বল্প। আরো কোরআন রিসার্চ হচ্ছে, বর্তমানে হচ্ছে, আরো হবে, এবং কোরআনের নতুন নতুন তথ্য মানুষ জানতে পারবে। এই যে বর্তমানে আমরা প্লেনে চড়ে বু করে বাংলাদেশে চলে যাই, 6000 কিলোমিটার, দাম্মাম থেকে 5000 কিলোমিটার পথ 5 ঘন্টাতে চলে যাচ্ছি, তাই না? এই প্লেন তৈরি হয়েছে কোরআন মাজিদের তথ্য আবিষ্কার করে। আল্লাহ সূরা মুলকে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন মা ইয়াকবিযুহুন্না ইল্লার রহমান। তারা কি তাদের উপরে দেখে না পাখির দিকে? পাখি কিভাবে ডানা মেলে, অনেক সময় দেখবেন একটা পাখি এমনি এমনিও করে না, আস্তে করে পাখা দুটা দিয়ে রাখে, চলছে, ঘুরছে, কি সুন্দর লাগে। তো এইগুলো দিয়েই বৈজ্ঞানিকরা, আল্লাহ তাআলা যাদেরকে বিশেষ জ্ঞান দিয়েছেন, তারা আস্তে আস্তে আবিষ্কার করেন পাখিটা এইভাবে কিভাবে থাকে, এইভাবে কিভাবে থাকে। ও তো নাড়াচড়াও করে না, আবার হাওয়ার মধ্যে সে ভেসে আছে। তো ওইখান থেকে এগুলো পরীক্ষা করতে করতে দেখা গেল এক সময় মানুষ উড়োজাহাজ, প্লেন ইত্যাদি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আমরা কোরআন নিয়ে মুসলমানরা গবেষণা যতদিন করেছিলাম, জ্ঞান, বিজ্ঞান এবং চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে আমরাই অগ্রসর ছিলাম, কিন্তু এগুলো আমরা এক সময় হারিয়ে ফেলেছি। এগুলো আজকে পাওয়া যায় ওই আমেরিকা বা ফ্রান্স বা ইটালিয়ানদের, স্পেনের বিভিন্ন লাইব্রেরিতে। ওরা গচ্ছিত রেখেছে আমাদের এলএম কি। আমাদের পুরাতন পাণ্ডুলিপিগুলো যখন স্পেন, কর্ডোবা যখন ধ্বংস হয়ে যায়, তখন এগুলো তারা চুরি করে নিয়ে গেছে, এগুলো ওদের কাছে আছে। আমরা আজকে মুসলমান পেটের পিছনে ছুটছি।
আমরা আজকে পেটের পিছনে ছুটছি, সকালবেলা ভাত, দুপুরে ভাত, রাত্রে ভাত, এই ভাত খাইতে খাইতে মানুষ বিরান নষ্ট করে বসে আছে। তো বলবো যে কোরআন নাজিলের মাস রমজান মাস, এই রমজান মাসে আমরা যেন কোরআন মাজিদ পড়ি, কোরআন নিয়ে গবেষণা করি। আপনি বেশি গবেষণা করতে পারেন না তো আপনি কোরআনের শেষ দিকের যে ছোট ছোট সূরাগুলো আছে 10টা 20টা, ওই প্রথমে আপনি 10টাকে চয়ন করেন, 10টা সূরা আপনি শুদ্ধভাবে পড়বেন, তার তর্জমা শিখবেন, তার তাফসীর শিখবেন। 10টা শিখলে পরে আর 5টা বাড়িয়ে নেন, না তারপরে আর 5টা বাড়িয়ে নেন। এইভাবে অন্তত আপনি ছোট সূরাগুলোর তাফসীর জানার চেষ্টা করুন, ছোট সূরাগুলো আপনি মুখস্থ করুন, অনুবাদ শিখুন। ইসলামিক সেন্টারগুলো আপনাদের খেদমতের জন্য আছে, বিভিন্ন সময় সেখানে তাফসীরের ক্লাস হয়, সেখানে হাদিসের ক্লাস হয়। আপনি আসুন, আপনার কোনোটা যদি বুঝার সমস্যা হয় আপনি বুঝিয়ে নিন, আলেম ওলামা সেখানে আপনার জন্য প্রস্তুত আছেন। বলছিলাম যে রমজানকে 5 নাম্বার যে উপায়ে আপনি কাজে লাগাবেন তা হলো কোরআন তেলাওয়াত। আরো একদিন বলছিলাম যে আলহামদুলিল্লাহ এমন একটা দেশে আছি যে রমজানকে কেন্দ্র করে ডিউটির একটা পরিবর্তন আসে। আমাদের অন্য সময় ডিউটি 8 ঘন্টা, আর এখন আমাদের ডিউটি হয়েছে 3 আর 2.5 5.5 ঘন্টা। তাহলে আমি 2.5 ঘন্টা ডিউটির ছাড় পেয়েছি, তাই না? ওই রকম প্রায় ভাইয়েরা ছাড় পেয়েছে, নিম্নে 2 ঘন্টা করে 2 ঘন্টা ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। তো এই 2 ঘন্টা আপনি কোরআন তেলাওয়াত করুন, এই কাজে আপনি ব্যয় করুন। আপনি তো ছাড় পেয়েছেন, কেন আপনি সময়টা নষ্ট করবেন? রোজার মাসের জন্য দেওয়া হয়েছে সময়টা আপনাকে, আপনি রমজান মাসের সময় দিয়ে রমজান মাসে নাজিলকৃত আল কোরআন সম্পর্কে রিসার্চ করুন। পড়তে পারেন না, এখানে হালাকাতুল কোরআন হয়, আপনি এসে একটু আগে চলে আসুন। অনেক ভাই শেষে এসে আলোচনা আমাদের শুরু হয়ে যায়, তারপরে কোরআন পড়ার জন্য ব্যস্ত থাকেন। একটু আগে আসুন, 4টার সময় আপনি চলে আসুন। অনেক ভাই আছেন, তাদের কাছ থেকে আপনি শিখে নিন। আল্লাহ কোরআনে বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর এটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত স্বরূপ। আর ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়, হেদায়েতকে মানুষের সামনে খোলা স্পষ্টভাবে বর্ণনা করে দেয়। অতএব সেই হেদায়েতকে আপনি গ্রহণ করুন। আপনার রব, আপনার মহান পালনকর্তা আপনাকে যে রমজান মাস কোরআন নাজিলের মাস, 5 নাম্বার উপায় রমজানে আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করতে জানেন না, এখানে ফ্রি ব্যবস্থা আছে, আপনি শিখুন। যদি আপনি অন্য মাসে শিখতে চান সেটাও আমাদের ব্যবস্থা আছে ইসলামিক সেন্টারে। প্রত্যেক শুক্রবার আসরের পরে কোরআন মাজিদ পড়ানো হয়, অথবা আমরা শায়েখরা আছি, আপনাদের সময় মোতাবেক আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবে। নতুবা যদি আপনাকে প্রত্যহ পড়তে হয় অথবা আমাদের টাইমের সাথে আপনার টাইম মেলে না, তো একজন ভাইকে যদি 100 রিয়াল দিয়ে আপনি মাসিক পড়েনও সমস্যা কোথায়? দুনিয়ার জন্য অনেক টাকা পয়সা আপনি ইনকাম করেছেন, যার বেশিরভাগ টাকা আপনি বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, খরচ হয়ে গেছে। টাকা আসে, টাকা যায়, টাকা মানুষই ইনকাম করে, টাকা মানুষই খরচ করে, কিন্তু যেই টাকা আপনি দিনের পিছনে খরচ করবেন সেটা আপনার থেকে যাবে। কিয়ামতের দিন আপনাকে বলা হবে পড়ুন আর চড়ুন, পড়ুন আর চড়ুন। কি পড়বেন? বাংলা কবিতা, সাহিত্যের বই, হুমায়ুন আহমদ না হুমায়ুন আজাদের বই? ওগুলো পড়লে কি চড়তে দিবে আল্লাহ তাআলা? না, আপনাকে পড়তে হবে কি? কোরআনুল কারীমের আয়াত, আল্লাহর বাণী। অনেক লোক আছে উপন্যাস পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে। না, আপনি কোরআন শিক্ষার পিছনে সময় ব্যয় করুন। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বলবেন ইকরা ওয়ারকি, ইকরা পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। কারণ তোমার শেষ স্থান ওইখানে যেখানে লাস্ট আয়াতটা তুমি তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। এখন আপনি যত বেশি আয়াত মুখস্থ রাখতে পারবেন, আপনার দরজা, আপনার মর্যাদা তত উঁচু হবে। আর যদি 20 আয়াত নিয়ে হাজির হন, 20 আয়াত পড়লেন তারপর বসে যাবেন, শেষ, আর উপরে যাইতে পারবেন না, সেদিন আফসোস হবে যে হাই আর 2টা আয়াত কেন মুখস্থ করে আসিনি বেশি, তাহলে অন্তত আর 2টা স্টেপ উপরে উঠতে পারতাম। এখন আপনাদের সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজানেই জিবরিল আলাইহিস সালাম তার সাথে কোরআন শোনাতেন এবং পড়তেন, ইয়াতাদারাস পরস্পর পঠন করতেন। আর এই সিয়ামের ব্যাপারে বলা হয়েছে যে সিয়াম এবং কোরআন এই দুইটা আল্লাহর কাছে কি করবে? শাফাআত করবে। সিয়াম রোজাদারের জন্য শাফাআত করবে, আর কোরআন কোরআনের পাঠকের জন্য শাফাআত করবে। দুটার সাথেই আমরা বর্তমান সময়ে রয়েছি, সেও তো হাদিসটা একটু বলেই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং কোরআন দুইটাই বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। সুপারিশ তো আলাদা একটা লম্বা বিষয়। এখন পীর বাবারা বাইর হইছে, খাজা বাবারা বাইর হইছে, তারা বলে আমাদের দলে যোগ দাও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যামুগা, আমার দলে আসলেই জান্নাত। যে শিরকের আড্ডাখানা নিয়ে বেটা বইছে, এতে তো ওরই 12টা বাজে যাব। ও নিজে জান্নাতে যাবে কিনা তার কোনো হদিস আছে? আর বাহ্যিক আলামতে যা পাই, শিরকের আড্ডাকে না গেলে, গত পরশুদিন আমরা বলেছি যে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দেন। আর যে শিরক নেয়, ওর পায়ে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ছে, কোনোদিন না করে না, এই বেটা এটা আল্লাহর হক, তুই আমার সেজদা করিস কেন? মসজিদে যে আল্লাহকে সেজদা করবি বলছে? বলে না। কারণ ওই কথা বললে তো মসজিদ আবাদ হবে, ওর খানকার আবাদ হবে না। এই দরবারে যোগ দেন, আমার দলে ভিড়েন, শাফাআত করে নিয়ে চলে যাব। শাফাআত এত সোজা? শাফাআত অত সোজা নয়। শিরকের আড্ডাখানায় বসে আপনি শাফাআত লাভ করবেন না। পাপ এই শাফাআত এর যে ওয়াদা, এটা সম্পূর্ণ জাল, মিথ্যা, বানোয়াট, এবং এটা ভণ্ডামি, ধোঁকা ছাড়া কিছুই না। আয়াতুল কুরসি অনেকের মুখস্থ আছে না? আয়াতুল কুরসি মুখস্থ থাকলে অর্থটা একটু জেনে নিন। সেখানে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহর কাছে তার অনুমতি ব্যতীত কোন বেড়া আছে সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ কারো দ্বারা সম্ভব নয়। আর এই কেলটু মোল্লা শিরকের আড্ডাখানায় বইসা বলে যে আমি তোমাদেরকে সুপারিশ করে নিয়ে যাব। এর আগেও তো একদিন বলেছি, সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। ওই পীর বা ওই ফকির বা ওই খাজা, ও তো ওর বাপের খোঁজ নিবে না, ও তো ওর পোলাপানের খোঁজ নিবে না। এটা আল্লাহর বাণী, সূরা আবাসা খুলে দেখুন। আপনার খোঁজ নিবে। আপনি যদি এই ধোকায় থাকেন, তাহলে আপনি যা টাকা পয়সা ওরে দিয়েছেন ওটাও হারাইছেন, আর পরকালও আপনি হারিয়ে ফেলেছেন। এই জন্য তাড়াতাড়ি ওইখান থেকে ফিরে আসুন, এই ধোকাগুলোতে পড়বেন না। আপনার আমলই আপনাকে নাজাত দিতে পারে, আপনার আমল আপনাকে নাজাত দিবে, ওরা আপনাকে নাজাত দিতে পারে না। সিয়াম এবং কিয়াম এই দুইটা কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। বান্দার জন্য কিয়ামতের দিন রোজা আর কোরআন সুপারিশ করবে। আপনি বাড়ির কাছে, ঘরের কাছে সুপারিশ রেখে দিয়ে আপনি চলে যাচ্ছেন ওই জায়গায় দৌড়ায় বেড়াচ্ছেন শাফাআতের জন্য, যেখানে শাফাআতের টিকটিকিও আপনি পাবেন না। বড় ভুল পথে আছেন। এজন্য ওদের পিছনে না ছুটে আপনি কোরআনের পিছনে ছুটুন, আপনি রোজার পিছনে ছুটুন। এই উভয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী কিয়ামতের দিন আপনার জন্য শাফাআত করবে। সূরা নাবার শেষে আল্লাহ বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর কাছে কথা বলার মতো পারমিশন কারো থাকবে না, মানে কোনো চান্স থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু মহান রব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন তিনি কথা বলার অনুমতি পাবেন বা যোগ্যতা পাবেন, চান্স পাবেন, সুযোগ পাবেন।
যে সেই ইচ্ছা করলে কথা বলতে পারবে না। বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম, সৌদি আরবের প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, আমাকে সুযোগ দেওয়া হোক, ওই আপনার জাতিসংঘের মহাসচিব ছিলাম, ওআইসির মহাসচিব ছিলাম, বিএনপি বা আওয়ামী লীগের মহাসচিব ছিলাম, মিলবে না। আল্লাহর কাছে মহাসচিব হতে হবে, আমল থাকতে হবে, আর আমল যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ অনুমতি দিবেন। ইল্লা মান আযিনা লাহুর রহমান, ওইখানে কথা বলবে সেই ব্যক্তি যাকে আল্লাহ অনুমতি দিবেন। আর কাকে অনুমতি দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। ওয়াকালা সাওয়াবা, এবং সে সত্য কথা বলবে। আর এক তাফসীরে বলা হয়েছে এই আয়াতের, ওয়াকালা সাওয়াবা ফিদ দুনিয়া, দুনিয়াতে ওই লোক সঠিক কথা বলেছিল, মানে তাওহীদের উপর ছিল, যে তাওহীদের আলোচনা 2 দিন ধরে করেছি বা 3 দিন ধরে করেছি, ওই লোকটা দুনিয়াতে তাওহীদ পন্থী ছিল, মুশরিক বা শিরক পন্থী ছিল না। আমি একটু আগে বলছিলাম যে যারা শাফাআতের আপনাকে আশ্বাস দিচ্ছে দুনিয়াতে, ওরা তো শিরকের আড্ডাখানায় বাজারে বসে আছে, ওদের তো এমনিই চান্স মিলবে না। আর ওরা কি করে আপনাকে বলে যে আমি আপনাকে শাফাআত করে নিয়ে যাব? যদি কেউ এটা বিশ্বাস করেন তাহলে ধোকায় আছেন, ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। আপনার জন্য সুপারিশ করবে কোরআন, আপনার জন্য সুপারিশ করবে আসিয়াম। শুনে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, উনি বলছেন ইয়াকুলুস সিয়াম, কিয়ামতের দিন রোজা কি বলবে? রোজা বলবে, এই রব্বি, হে আল্লাহ, মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়া, সে রোজা রেখেছিল আর রোজা রাখার কারণে আমি রোজা, রোজা বলবে কি, আমি রোজা তাকে নিষেধ করেছিলাম, বিরত রেখেছিলাম, বাধা দিয়েছিলাম। কি থেকে? আত-তাআম, খানা পিনা থেকে। এই যে আপনার সামনে খানা, কে আপনাকে খেতে বাধা দেয়? খাইলে তো আপনি ইচ্ছা করলে খেতে পারেন, কিন্তু না, আপনি রোজা আছেন, রোজাই আপনাকে বাধা দিচ্ছে যে না, আমি এখন খেয়ে নিলে আমার রোজাটা হবে না, নষ্ট হয়ে যাবে। এখানে যে কেউ ইচ্ছা করলে আমরা খাওয়ার পাওয়ারটা রাখি, আমি খেলে কে বাধা দিবে? কিন্তু আবার একজন মুসলিমের অনুভূতি যে আমি এখন যদি খেয়ে নেই আমার রোজা নষ্ট হয়ে যাবে, তাই খাই না। তাই রোজা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, এই রব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়া, হে আমার রব, আমি এই লোকটাকে, এই মুসলিম ব্যক্তিকে রোজা থাকার কারণে আমি তাকে বাধা দিয়েছিলাম খানা পিনা থেকে, তাকে বাধা দিয়েছিলাম যৌন সম্ভোগ থেকে। ফাশাফি'নি ফিহি, অতএব এই লোকের ব্যাপারে আজকে আমার শাফাত কবুল করুন। কে বলবে? আসিয়াম, রোজা বলবে। যে রোজা আমরা আছি, আর হতভাগা কিছু লোক আছে যারা রোজা নেই, মুসলমান, কাফেররা তো নাই, আর মুসলমান নামদারি অনেক লোক আছে যারা রোজা রাখে না। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো সিয়াম বলবে কি, রোজা বলবে যে আমার শাফাত এই লোকের ব্যাপারে কবুল করুন। আপনাকে বলতে হবে না, আপনি ঠিক করে রোজা রাখলে রোজা গিয়ে কিয়ামতের দিন কথা বলবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুলুল কোরআন, এই পর্যন্ত কথা শুনে রাখুন যে সিয়াম বলবে, রোজা বলবে আমার সুপারিশ কবুল করুন। তারপরে কোরআন আসবে। কোরআন, আল কোরআনুল কারীম কালামুল্লাহ তাআলা, আল্লাহর বাণী, যা আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আরবি পড়ে গেলাম গদগদ করে, হেদায়েতের বাণী কি বলা হয়েছে বুঝলাম কি না, বুঝতে হবে। তো এই কোরআন এসে বলবে মানাআতুহুন নাওমা বিল্লাইল, রাত্রে আমি ওকে ঘুম থেকে বাধা দিয়েছিলাম, সে রাত্রি জেগে জেগে কোরআন পড়েছিল। দিনেও কেউ যদি পড়ে তার ব্যাপারেও সুপারিশ হবে ইনশাআল্লাহ, তবে কোরআন রাত্রে পড়াটা অধিক ভালো, তা এই হাদিস থেকে বোঝা যায়। রাত্রি জেগে জেগে আল্লাহর ভয়ে কোরআন পড়েছে, কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করেছে, মানার চেষ্টা করেছে। ফাশাফি'নি ফিহি, কোরআনও বলবে আল্লাহ এই লোকটার ব্যাপারে আমার শাফাত কবুল করুন, লোকটা কোরআন পড়েছিল। সিয়ামও বলল যে লোকটা রোজা রেখেছিল সুপারিশ কবুল করুন। কি আর কোরআনও বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে বলছেন না যে ওদের শাফাত কবুল হবে না, বরং বলছেন কি ফায়ুশাফাআন, এই দুই জিনিসের, সিয়ামের আর কোরআনের সুপারিশ, শাফাত কি হবে?
কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সিয়াম আর কোরআনকে গুরুত্ব দিন। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস সিয়ামের মাস। অতএব যথার্থভাবে সিয়াম ও কোরআনকে কাজে লাগাই। আল্লাহ যেন কিয়ামতের দিন এই রোজার ও কোরআনের শাফাত এবং মকবুল শাফাত, যা গ্রহণীয় শাফাত, সেই শাফাত আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাওয়াহু আহমদ, মুসনাদ আহমদের হাদিস, এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। 5 নম্বর বিষয় আমরা বলেছি, 5 নম্বর উপায় বলেছি যে কোরআন নিয়ে গবেষণা করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এভাবে রোজাকে কাজে লাগানো যেতে পারে। 6 নম্বর হচ্ছে আল ইকসারু মিনাস সাদাকাতি ওয়াল ইনফাক, বেশি বেশি দান সদকা করা। অন্য সময় তো করবেনই, বিশেষ করে রমজানে বেশি বেশি দান সদকা করুন। কারণ কি? আমাদের জন্য উত্তম আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে বলা হচ্ছে হাদিসে, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের ভিতরে সবচাইতে বেশি দানশীল ছিলেন, সবচাইতে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিল ফায়ুদারিসুহুল কুরআন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল হয়ে যেতেন কোন সময়? রমজান মাসে। কখন? রমজান মাসে, যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে কোরআন পঠন করতেন। একজন আরেকজনকে শোনাতেন, একজন পড়তেন আরেকজন শুনতেন আল কোরআনুল কারীম। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি বেশি দান করতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালাহ। আর মনে হতো যে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন প্রচন্ড ঝঞ্ঝা বায়ুর চাইতেও বেশি দানশীল হয়ে যেতেন। আল্লাহু আকবার। যখন টর্নেডো আসে তখন কি কয়ে বলে আসে নাকি? টর্নেডো ঘূর্ণিঝড় যখন আসে তখন কি বলে যে আমি আইলাম? না। এই গত 2 দিন বা 3 দিন আগে মুন্সিগঞ্জে মনে হয় 1 মিনিট ঘূর্ণিঝড় হয়েছে, লন্ডভন্ড করে দিয়েছে, অনেক বাড়িঘর উড়িয়ে শেষ করে দিয়েছে। তো এই যে দ্রুত গতি, এর চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সদকা করতেন রমজান মাসে। সুবহানাল্লাহ। আর আমাদের আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা যেন রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করি, আমরাও যেন কিছু দান সদকা করি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি কিছু না কিছু টাকা পয়সা উপার্জন করি, আয় করি। এইখানে সৌদিদের কাছে আমরা মিসকিন, সৌদিদের কাছে আমরা মিসকিন, কিন্তু আমাদের কাছে আমাদের এলাকার অনেক লোক মিসকিন। অতএব ওই সমস্ত গরিব মিসকিন, অনেকে বিধবা, ইয়াতীম, ওদের দিকে যেন আমরা কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এটা গেল 6 নাম্বার রমজান মাসকে কাজে লাগানোর উপায়, দান সাদকা বেশি বেশি করে করা। 7 নাম্বার রমজানকে কাজে লাগাবেন কিভাবে? তাফতিরুস সাইমিন, রোজাদারদেরকে ইফতার করানো, রোজাদারদেরকে ইফতার করানো। এই হাদিসটার উপরে আমাদের দেশে তেমন একটা আমল নাই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। অতঃপর যে সকল দিনী ভাইয়েরা সঠিক দিন ইসলাম প্রচার করছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহুম্মা আমিন। তাদের আমলে আল্লাহ বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এবং এটাকে তাদের জন্য নাজাতের ওসিলা করুন। আল্লাহুম্মা আমিন। এই ওসিলাতে আস্তে আস্তে আমাদের দেশেও এখন মানুষকে রোজা ইফতার করানোর একটা নিয়ম চালু হয়ে গেছে। অনেকটা আগে থেকে করতো অনেকে, যারা হয়তো টাকা পয়সা আছে অথবা বাপ করে গেছে, ওই সিলসিলাটাকে ধরে রেখেছে, অনেকে এরকম ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানুষ এই সওয়াবের দিকটাকে চিন্তা ভাবনা করে তারা এখন কি করেছে? মানুষকে ইফতার করানো শুরু করেছে। তো এই কাজটা আমরাও করতে পারি। আমি এখানে থাকলে কি হবে? কিছু টাকা যদি পাঠিয়ে দেই, কিছু টাকা যদি পাঠিয়ে দেই, আরে শুকনা যদি ইফতার করান তাতেও তো মেলা সওয়াব। আপনি 2-3টা খেজুর দিবেন, একটা বেগুনি দিবেন, একটা পেঁয়াজি দিবেন, কিছু বুট বুন্দিয়া দিবেন, কিছু মুড়ি দিবেন। এগুলোর মাধ্যমে আপনি মানুষকে ইফতার করাতে পারছেন। সর্বোচ্চ 20টা টাকা, মানে 1 রিয়াল বা 1.5 রিয়াল, 20 বা 30 টাকাতে মেলা প্রকার জিনিসের দিয়ে ইফতার হবে। একটা জিলাপি, একটা পেঁয়াজি, এগুলো আমি গতবার করিয়েছি। দেখলাম যে 20 টাকা বা 25 টাকায় একটা লোকের পিছনে বাজেট দিলে মাশাআল্লাহ সুন্দর ইফতারের ব্যবস্থা হয়ে যায়। আর যদি গোশত ভাত আপনি খাওয়াতে পারেন তো আলহামদুলিল্লাহ।
আর অন্তত আপনি সেটা না পারলেও ওই যে বললাম যে আপনি 25 টাকা করে যদি বাজেট করেন, 100 রিয়াল দিলে 100টা লোকের বা 150 রিয়াল দিলে 100টা লোকের আপনি একদিন ইফতার করাতে পাচ্ছেন। 100টা লোক রোজা রেখে যেই সওয়াব পেল, আপনি ইফতার করিয়েছে সওয়াব পেল। সুবহানাল্লাহ। হাতছাড়া করবেন এই সুযোগ? রোজা চলে গেলে তো আর পাচ্ছেন না, রোজা চলে গেলে আর পাবেন না। যার প্রমাণ আপনারা পাচ্ছেন যে এই যে যারা টাকা পয়সা দিয়ে এই ইফতার ক্যাম্প বানিয়েছে, ইফতারের ব্যবস্থা করছে, শুধু এই জায়গা না, কত জায়গায় যে খিমা লেগেছে আল্লাহু আলাম। খুবার ইসলামিক সেন্টারে খিমা লেগেছে, জুবাইলে লেগেছে, 91-এ লেগেছে, প্রত্যেক জায়গাতে এগুলো লেগেছে। আর এগুলো ছাড়াও মেলা মসজিদে মসজিদে ইফতারের ব্যবস্থা হচ্ছে। কেন হচ্ছে? টাকাগুলো ফাউ ওনারা ব্যয় করছেন না, ওনারা সওয়াবের আশায় ব্যয় করছেন। এবং সেই সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি অপর কোন রোজাদারকে ইফতার করালো, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পেল। সুবহানাল্লাহ। আমাদের দেশে আবার আরেকটা ভুল ধারণা, মানে ভুলে ভরা দেশ। আপনার বাড়িতে আমি ইফতার করতে যাব না, কেন? আপনি আমার নেকি নিয়ে যাবেন গা, আপনি আমার নেকি নিয়ে চলে যাবেন, অতএব আপনার বাড়িতে ইফতার করতে আমি যাব না। ভুল কথা। আপনার বাড়িতে আমি যদি ইফতার করতে যাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমার সমপরিমাণ সওয়াব দিবেন, কিন্তু আমার সওয়াব দিবেন না, এটা অতিরিক্ত দিবেন। আল্লাহ তাআলার কাছে সওয়াবের কমতি নেই। আমার সওয়াবটা আপনাকে দিয়ে দিবেন না, আপনাকে আল্লাহ অতিরিক্ত দিবেন। আপনি যে খরচ করলেন, আপনি যে কষ্ট করে একটা লোকের খাবারের ব্যবস্থা করলেন, এই জন্য আল্লাহ আমার সমপরিমাণ আপনাকে সওয়াব দিবেন। একটু আগে যে কথাটা বলছিলাম যে 100টা লোককে 150 রিয়াল দিয়ে 200 রিয়াল দিয়ে যদি আপনি ইফতার করান, তাহলে 100টা রোজাদারের সওয়াব আপনি পেলেন। এখন হিসাব করেন যে আমি রোজা রাখছি বা আপনি রোজা রাখছেন, 30 দিনে রাখলে 30টা রোজার সওয়াব পেলাম, মানে 30টা লোকের সওয়াব পেলাম, তাই না? 30টা রোজার সওয়াব পেলাম। আর একই দিনে আপনি 100 লোককে ইফতার করালে 3 × কত? 90, মানে 3 গুণেরও বেশি আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। তাই একটু খেয়াল করবেন। গ্রামের লোকও আলহামদুলিল্লাহ খুশি হবে। গ্রামের লোকেরা তারা অপরের বাড়িতে ইফতার করতে পারে না, নিজের বাড়িতে হয়তো যার যেটা জুটছে, পানি হয়তো, খেজুর হয়তো, যার যেটা জুটছে সেভাবে গরিব মানুষেরা ইফতার করছে। আর আপনি যদি একদিন একটু ভালোভাবে 5-10 আইটেম দিয়ে ইফতার করান, তাহলে তাদের খেয়েও মন ভরলো, তারাও দোয়া করবে, আর আল্লাহর কাছে তো আপনার নেকি রয়েছে। এজন্য বলবো যে আসুন আমরা রোজাতে অন্তত 1 দিন 2 দিন যা পারি দেশে ইফতার করানোর ব্যবস্থা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটিও মুসনাদে আহমদের এবং তিরমিজির, আলমারি রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এটা গেল 7 নাম্বার উপায় রোজাকে কাজে লাগানোর, আর তা হলো অপরকে ইফতার করানোর। 8 নাম্বার বিষয় আল ইজতিহাদু ফিল উশরিল আওয়াখির। 8 নাম্বার উপায় হলো রমজানকে কাজে লাগানোর। শেষ দশক আসবে, লাইলাতুল কদর আসবে, তখন ওই সম্পর্কিত আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে সংক্ষিপ্ত বলতে চাই যে শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করে আমরা রমজানকে কাজে লাগাতে পারি। এটা একটা উপায়, এটা একটা মাধ্যম রমজান মাসকে কাজে লাগানোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি ছিল? ইজা দাখালাল আশরু শাদ্দা মিজারা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেষ দশক আসতো, মানে 20 পার 21 শুরু, তখন তিনি শাদ্দা মিজারা, লুঙ্গিটাকে কষে বাঁধতেন। মানে কি? ভালোভাবে প্রস্তুতি। লুঙ্গি কষে বাঁধা মানে কোমরের লুঙ্গি কষে বাঁধতেন না, শাদ্দা মিজারা মানে ভালোভাবে প্রস্তুতি নিতেন। ওয়া আহইয়া লাইলা, এবং শেষ দশকের রাত্রিগুলি তিনি জাগতেন। আমরা তো 27শে রজনী ধরে নিয়েছি না, 27শে জাগলে লাইলাতুল কদর পেতেও পারেন, নাও পারেন, এবং না পাওয়ার সম্ভাবনা অনেক সময় বেশি, কারণ সব সময় লাইলাতুল কদর 27শে রজনীতে হয় না। এজন্য বলবো যে লাইলাতুল কদরের জন্য শেষ দশকের পুরা 10 রাত্রি জাগার চেষ্টা করতে হবে। যদি আপনি না পারেন তাহলে বিজোড় 5 রাত্রি, এটা একটু আলাদা অপশন। তবে উত্তম হলো শেষ দশক পুরাটাই জাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইবাদত বন্দেগীতে লেগে যেতেন, রাত্রে নিজে জাগতেন। ওয়া আইকাযা আহলা, শুধু নিজেই না বরং নিজের পরিবারের যত সদস্য থাকতেন বা ছিলেন তাদেরকেও তিনি জাগিয়ে দিতেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে 8 নাম্বার উপায় হলো
শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, এবং আমাদের আঞ্চলিক ভাষায় যদি হয়তো বা বলতে পারি আমরা, গাঁট বেঁধে কোমর বেঁধে ইবাদতে নেমে যাওয়া। 9 নাম্বার উপায় হলো, মাধ্যম হলো রোজাকে কাজে লাগার বা রমজান মাসকে কাজে লাগানোর তাহাররি লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করা, শেষ দশকে বিশেষভাবে বেশি ইবাদত করা। তার মধ্যে একটা অন্যতম হলো লাইলাতুল কদর তালাশ করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো, বুখারী ও মুসলিমের হাদিস। আর এখানে শায়েখ যিনি এই লিফলেটটা লিখেছেন উনি বলছেন যে মানুষ তাহাররি, তালাশকারী, অনুসন্ধানকারী তখনই হবে যখন পুরো 10 রাত্রেই জাগবে, যখন পুরো 10 রাত্রেই জাগবে। পুরো 10 রাত্রে জাগলে লাইলাতুল কদর আর কোথাও যাওয়ার সম্ভাবনা নেই। বলা হয়েছে শেষ দশকে জাগো, বিশেষ করে বিজোড় 5 রাত্রি, বিজোড়গুলোতে বেশি হয়ে থাকে। জোড়েও যে হয়ে যেতে পারে কিনা আল্লাহু আলাম, সেটা আল্লাহ ভালো জানেন। তবে শেষ দশকেই লাইলাতুল কদর রয়েছে। এরপরে লাইলাতুল কদর আপনি তালাশ করলেন, জাগার চেষ্টা করলেন। 10 নাম্বার হচ্ছে কিয়ামুল লাইলাতুল কদর। লাইলাতুল কদরে পুরোটাই ইবাদত বন্দিগিতে কাটানো, বিশেষ করে কিয়ামুল লাইলে কাটানো, মানে রাত্রির নামাজ। এজন্য আপনারা এখানে বিশেষ করে দেখবেন যে শেষ দশক আসলে কি হয়, শেষ দশক আসলে শেষ রাত্রেও মসজিদে জামাত করে তাহাজ্জুদের নামাজ পড়া হয়। তো এটা এই জন্যই যে যাতে করে লাইলাতুল কদরটা আমরা পেয়ে যাই। মধ্যখানে বেশ একটা সময় গ্যাপ থেকে যায়, তাই না? এই রাত্রে কিছু পড়লাম আর ওই রাত্রে কিছু পড়লাম, মধ্যখানে যে সময়টা যদি সুযোগ থাকে তাহলে ওই সময়টা আমরা কি করব, কিয়ামুল লাইল করব অথবা কোরআন মাজিদ তেলাওয়াত করব। আপনি যদি ডিউটিতেও থাকেন তাহলে আপনি ডিউটিতেও তাসবিহ, তাহলিল, যতটুকু আপনার কোরআন মুখস্থ আছে এগুলো পড়ার মাধ্যমে আপনি কাজে লাগাতে পারেন। অথবা আপনার ডিউটি যদি এমন হয় যে আপনি কানে মোবাইল থেকে অথবা মেমোরি থেকে কোরআন তেলাওয়াত চালু রেখেছেন, আপনি এখানে শুনছেন, মনে মনে পড়ছেন, আপনার মুখস্থ নাই কিন্তু আপনি শুনে শুনে পড়ছেন, আপনার পড়াই হলো, তাই না? আপনি শুনলেন, তারপরে নিজে পড়তে হবে, শুনছেন আপনি পড়ছেন, আর কাজ আপনার হাতে চলছেই। তো এইভাবে আমরা লাইলাতুল কদরে জাগতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এর আগে আমরা বলছিলাম যে সিয়াম আর কিয়াম করলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের সব গুনাহ মাফ সিয়াম কিয়াম করলে। আর এই হাদিসে আরো সুসংবাদ দেওয়া হচ্ছে মুমিনকে, মুসলিমকে। শয়তানের কথা মনে পড়ে গেল এখন। শয়তান আফসোস করে বলে যে আদম সন্তানকে কত গুনাহ দিয়ে আমি শেষ করলাম, কিন্তু ও আমাকে ইস্তেগফার দিয়ে, তওবা দিয়ে ধ্বংস করে দিয়েছে। শয়তান চেষ্টা করে আমাকে দিয়ে, আপনাকে দিয়ে গুনাহ করানোর জন্য। আর আমরা গুনাহ তো করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা গুনাহ করি, ভুল হয়ে যায় আমাদের, আর ভুল হবে এটাই স্বাভাবিক। আর আমরা যদি ভুল না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে উঠিয়ে নিতেন, আর এক জাতি নিয়ে আসতেন যারা ভুল করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইত। তবে ভুল করা এমন ভুল যেন না হয় যে নামাজি বাদ দিয়ে দিয়েছি, এমন ভুল যেন না হয়ে যায় হারামের সাথে জড়িয়ে পড়েছি। মানুষের ছোটখাটো ভুল হতেই পারে। তো সেই ভুলগুলোর জন্য মহৌষধ হচ্ছে আল ইস্তেগফার ওয়াত তাওবা, তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। শয়তান আফসোস করে বলে যে আদম সন্তান তওবা আর ইস্তেগফার দিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছে। মানে 5 বছর 10 বছর ধরে আপনারে গুনাহ করাইছে, আর আপনি শেষে তওবা করছেন, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমি ভুল করেছি, এখান থেকে আমি তওবা করলাম। আল্লাহ মাফ করবেন না আপনাকে? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। তাহলে শয়তানের এতদিনের চেষ্টা কি? 0, শূন্য। আর ওই শূন্যের কোটায় আপনার গুনাহকে শূন্যের কোটায় পৌঁছাতে শয়তানের প্রচেষ্টা, যেটা দ্বারা সে আপনাকে মানে হাজার হাজার শত শত গুনাহ করিয়েছে, ওই গুনাহগুলোকে নিঃশেষ করে দিতে যেরকম সিয়াম আছে সেরকম কিয়াম আছে, তার সাথে আছে কিয়ামুল লাইলাতুল কদর, লাইলাতুল কদরে বিশেষভাবে জাগা, কিয়ামুল লাইল করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায় ভারী মনে না করে এবং এটাকে ঝামেলা মনে না করে আগ্রহ সহকারে এবং আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে সে লাইলাতুল কদরে জাগে, সে লাইলাতুল কদরে জাগে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও আল্লাহ পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ কত রহমান, কত রহিম, কত গফুর ও গফফার, নামগুলো আল্লাহ এমনিই দেননি, বাস্তবে আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত ক্ষমাশীল। এজন্য আল্লাহ তাআলা তার নামও রহমান, রহিম, গফুর, গফফার দিয়েছেন। আর এগুলোর জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, বিশেষ সময়, বিশেষ অফার। যদি আজকে শুনি পান্ডাতে অথবা ন্যাস্টোতে বা অমুক জায়গায় লুলুতে একটা মোবাইল, এটা ছিল 200 রিয়ালে, 100 রিয়ালে দিতেছে, সবটি দৌড়ে যাবো না আমরা? সবাই ছুটে যাব। এর চাইতে বড় অফার রমজানে দেওয়া হয়েছে। সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর, এগুলো আপনারা ঠিক মতো পালন করুন, আপনাদের সকল গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। আল্লাহর জন্য এগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। 11 নম্বর বিষয় হলো রমজানকে কাজে লাগানোর উপায়। রমজান মাসে উমরা আদায় করা, রমজান মাসে উমরা আদায় করা। এর আগে আমরা বলেছি, শুরু থেকেই বলেছি, এজন্য যাতে আপনারা আমল করতে পারেন। অনেক ভাই আলহামদুলিল্লাহ উমরায় গিয়েছিলেন, আল্লাহ যেন তাদের উমরাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যে সমস্ত ভাইয়েরা যাননি কিন্তু যাওয়ার সুযোগ আছে, কোম্পানি আপনাকে ছুটি দেবে। অনেক ভাইয়ের কোম্পানি আছে যেগুলো ছুটি দেয় না, কোম্পানি তাকে ছুটি দেয় না, তো সেগুলো করার কি আছে? আল্লাহর কাছে দোয়া করবেন, হয়তো আপনার নিয়তের কারণে আল্লাহ এক ভাগ সওয়াব আপনাকে লিখে দিবেন। আর যাদের সুযোগ আছে যে আপনাকে ছুটি দেবে, তারা অবশ্যই ছুটি নিয়ে রমজানে অন্তত একটা উমরা করার চেষ্টা করবেন। রমজানকে কাজে লাগানোর এটা একটা উপায় এবং আপনার জন্য একটা মহা সওয়াবের কাজ। আর সেই সওয়াবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, রমজানে একটা উমরা করলে অন্য সময়ে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, হজের সওয়াব কিসে? উমরাতে যাইবেন, বৃহস্পতিবারে যাইবেন, শনিবারে চলে আসবেন। শুধু মক্কায় যান, উমরাতে যাওয়ার জন্য, হজে উমরা বা হজের জন্য মদিনায় যাওয়ার কোনো শর্ত নয়, মদিনা যেতে হবে এমন কোনো শর্ত নয়। এখন গাড়িরা নিয়ে যায়, আমরা যাই। কিন্তু যদি আপনি 2 দিনের বা 3 দিনের সফরে বৃহস্পতিবারে গেছেন, শনিবার এসে আপনাকে ডিউটি ধরাবে, অথবা অনেক জায়গায় শনিবারে ছুটি আছে, আপনার রবিবারে এসে আপনি নির্দ্বিধায় ডিউটি ধরতে পারছেন। আজকে যে ভাইয়েরা আসছে দেখলাম ফজরের সময় চলে আসছে তারা, তো আলহামদুলিল্লাহ সুন্দর আপনি ডিউটি ধরতে পারবেন, যদিও একটু কষ্ট হবে। তো এরকম মাত্র 3 দিনের সফরে আপনারা, 3 দিনের সফর হলেও আপনারা যান এবং উমরা করুন। অপর এক বর্ণনায় এসেছে, অফির রিওয়ায়াতিন হাজ্জাতাম মাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাবির সন্দেহ, উনি এটা মনে রাখতে পারেননি, তাই সন্দেহ সহ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছেন হাজ্জাতান অথবা হাজ্জাতান মাই, একটা হজের অথবা আমার সাথে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব। আর ওইটা যদি নাও হয়, নিম্নে কি একটা হজের সওয়াব আপনি পাবেন যদি ইখলাস সহকারে উমরাটা করতে পারেন। এটা গেল 11 নাম্বার উপায়, যার মাধ্যমে আপনি রোজাকে কি করবেন? রমজানকে কাজে লাগাবেন, রমজানকে ব্যবহার করবেন, রমজানের ফুরসতকে আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন। 12 নাম্বার, ইতিকাফুল আশরুল আওয়াখির মিন রমাদান, আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। যারা হয়তো ফ্রি ভিসার লোক আছেন, ফ্রি ভিসা তো মেলা উঠিয়ে দিয়েছে, তারপরেও ফ্রি ভিসার লোক কিছু রয়েই গেছে, তাই না? তো যাদের সুযোগ আছে যে শেষ দশকে হয়তো আপনি ছুটি নিতে পারবেন, অথবা আপনি ডিউটি না করলেও চলছে আপনার, এবং আপনি ইবাদত বন্দেগীতে পরকালের পাথেয় সংগ্রহের জন্য আপনি এই 10 দিনকে ব্যবহার করতে চান, তাহলে আপনি হারামাইনের যে কোনো এক জায়গাতে ইতিকাফে বসতে পারেন। কারণ ওইখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব পাওয়া যায়, বিশেষ করে হারামে মাক্কিতে। মদিনাতে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অতএব হারামে মাক্কিতে আপনি যদি 10টা দিন কাটান, কত যে আপনার সওয়াব, আমার মনে হয় না যে ক্যালকুলেটরে ধরবে, ক্যালকুলেটরে ধরাও মুশকিল হয়ে যাবে। আপনার সওয়াব 1 লক্ষ গুণ করে আপনি প্রত্যেক ওয়াক্তে বেশি পাচ্ছেন। তাহলে হিসাব করে দেখুন, আপনি নফল পড়বেন, আপনি সুন্নাত পড়বেন, আপনি আরো কত নামাজ পড়বেন,
আরো অন্যান্য ইবাদত বন্দেগী পবিত্র স্থানে আপনি করবেন, তো এই সওয়াবের সুযোগটা হাতছাড়া করবেন না। বছরে 360 দিন 65 দিন প্রত্যেক দিনই তো কাজ করছি, যদি 10টা দিন 12টা দিন না করি তাহলে কি আমি না খেয়ে মরবো? না, আমি না খেয়ে মরবো না, বরং আমি স্মরণ করিয়ে দিতে চাই ভাইদেরকে মহান রব্বুল আলামিনের ওই বাণী যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ যেন খেয়াল করে দেখে, ভেবে দেখে মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, পরকালের জন্য এবং নাজাতের জন্য সে কি প্রেরণ করেছে, কি পাথেয় সংগ্রহ করেছে। আপনারা আমরা এইখানে বিদেশে চাকরি করি, যখন দেশে যাই তখন টাকা পয়সা জমা করে মুঠের মধ্যে টাকা পয়সা নিয়ে যাই, কারণ গেলেই খসবে, তাই না? গেলেই আপনাকে টাকা খরচ করতে হবে, কেউ আপনাকে 1 টাকা দিবে না। ওইখানে আপনি বিদেশ থেকে গেছেন, সবাই আপনার উপর দিয়ে চালাবে। হোটেলে বসেছেন বন্ধুর সাথে, আপনাকেই পে করতে হবে, এরকম প্রত্যেকটা স্থানে। অতএব আপনি ওই হিসাবে 1.5, 2 লাখ, 3 লাখ, 5 লাখ বেঁধে নিয়ে যান। ওই রকম প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই টাকা যেরকম আপনি বেঁধে নিয়ে গেলে আপনাকে ওইখানে কি করছে, ওই দেশে আপনি আরামসে থাকতে পারছেন। ওইরকম এই দুনিয়া থেকে কেউ যদি ভালো পাথেয় নেকি সওয়াব নিয়ে যায় তাহলে পরকালে কি সুখে ও শান্তিতে থাকতে পারবে। আর যদি পাথেয় শূন্য থাকি আমরা, তাহলে হাল আদরি করতে হবে, কবর থেকে শুরু হয়ে যাবে মায়ের। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ শুভ বুদ্ধি দেন যে আমরা পরকালের জন্য কিছু পাথেয় সংগ্রহ করে নিয়ে যাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই পাথেয়গুলোর মধ্যে হচ্ছে শেষ দশকে ইতিকাফ করা। 20 তারিখ শেষ, সন্ধ্যায় আপনি মসজিদে চলে যাবেন এবং সেখানে আপনি 10 রাত অবস্থান করবেন, ইবাদতে মশগুল থাকবেন, বাইরে আসবেন না, দুনিয়াবি কোনো কাজের সাথে সংশ্লিষ্ট হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু অবধি, যখন থেকে রমজান ফরজ হয়েছে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করেছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। 13 নম্বর যে বিষয়ের মাধ্যমে রমজানকে কাজে লাগাতে পারি তা হলো আল ইকসারু মিন যিকরিল্লাহি তাআলা, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকিরের ব্যাপারে আমাদের দেশে অনেক ভুল প্রচলিত আছে। কিছু লোক আছে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, চলছে জিকির। আল্লাহ কোনো জিকির না, আল্লাহ কোনো জিকির নয়। আবার সুফিবাদের ধ্বজাধারী যারা, তারা আবার আল্লাহ আল্লাহ করতে করতে লাস্টে হু 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 শুরু করে দেয়। এরকম আমি শুনেছি নিজে, মসজিদের মাইকে। তাও মসজিদের মাইক থেকে এগুলো হচ্ছে ফজর পর্যন্ত। তখন ছোট ছিলাম, অত বুঝি নাই। ফজরে গিয়ে আমরা কিন্তু জিলাপি ঠিকই ধরছি। আমাদের মসজিদ থেকে আমরা মানে ফজর পড়ে বের হচ্ছি, সারা রাত আমরা ঘুমিয়েছি, আর ওরা দেখি ওই হু হু চলছে। ফজরে গেছি, দেখি ওরা জিলাপি বিতরণ করে, তো আমরাও জিলাপি খাইছি। তখন ওইগুলো বুঝি নাই যে এগুলো খাওয়া ঠিক না। তো যে কথা বলছি যে এরকম জেকের ইসলামে কোনো জেকের নাই। আল্লাহ আল্লাহ অথবা হু হু জেকের, এগুলো জেকের নাই। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এগুলো হুহা করে চিল্লে পড়তে হবে না। আল্লাহ কোরআনে বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, ডাকো। তাদাররুআন, বিনয় নম্রতা সহকারী, কাকুতি মিনতি সহকারী, ওয়া খুফিয়া, এবং গোপনে। আরেক জায়গায় আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরেক জায়গায় বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, এগুলো এই আয়াতটা হচ্ছে রোজার শেষাংশে, রোজার আয়াতগুলোর শেষ দিকে বর্ণিত হয়েছে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তাহলে বলে দিন যে ফাইন্নী কারীব, আমি খুব কাছে, আমি খুব কাছে, দূরে নেই। এজন্য একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটু উঁচু আওয়াজে জিকির আজকার পড়তে শোনার পর, দেখার পর তিনি বললেন যে কি করো? কয় জিকির করি।
তো উনি বললেন যে এরকম জোরে চিল্লিয়ে জিকির করার দরকার নেই, কারণ তোমরা ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা আমা, বধির কানা এরকম কাউকে তোমরা ডাকছো কি? আল্লাহ কি বধির? আল্লাহ কি কানা? না, কানা ও বধির কাউকে তোমরা ডাকো না যে চিল্লে চিল্লে শোনাতে হবে, বরং আল্লাহ তোমাদের খুব কাছেই আছেন। অতএব মনে মনে পড়লেও স্বাভাবিক, আপনি আপনাকে শুনিয়ে শুনে পড়বেন, আপনি স্বাভাবিকভাবেই পড়বেন। তো ওইভাবে পড়লেও আল্লাহ তাআলা আপনার জিকির আজকার শুনতে পান, আল্লাহ তাআলা জানতে পারেন, এবং সেটা ফেরেশতারা অলরেডি লিপিবদ্ধ করবেন। এজন্য আমরা জিকির আজকার করব। আর জিকির আজকারের জন্য হিসনুল মুসলিম নামে একটা বই আছে, বিভিন্ন দোয়া আছে, সেই দোয়াগুলো আপনারা পড়বেন, এগুলোই জিকির আজকার। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। সূরাতুল জুমআ 10 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন সাবাকাল মুফরিদুন, যারা মুফরিদ তারা সফলকাম হয়েছে, অগ্রগামী হয়ে গেছে, কৃতকার্য হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো ওয়ামাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফরিদুন কারা, কি জিনিস এটা বুঝলাম না তো। তখন উনি বলছেন আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, মুফরিদুন তারাই যারা, যে সকল নারী ও পুরুষ বেশি বেশি আল্লাহর কি করে, জিকির আজকার করে। আর জিকিরের জন্য বললাম কি, হিসনুল মুসলিম একটা বই আছে, এর সাথে আছে দোয়ার সমাহার আরেকটা বই আছে, এর সাথে আমরা এখানে বিতরণ করেছি, হয়তো খুঁজলে এখানেও 2-1 কার্টুন পেতে পারেন। আল হিসনুল ওয়াকি, সুরক্ষিত দুর্গ বলে একটা বই বিতরণ করা হয় এখান থেকেই। এখানে অনেক দোয়া আছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী। তো সেই দোয়ার বইটা আমরা সংগ্রহ করব, এবং সেখানে যেটা যে জন্য পড়তে হয়, যখন পড়তে হয় আমরা পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলোর মাধ্যমে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 14 নম্বর, এবং এটা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, আল ইকসারু মিনাদ দুআ, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর এই জায়গায় বলা হচ্ছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে মেন ইবাদত, আল্লাহর কাছে প্রার্থনা করা, চাওয়া, এটাই মূল ইবাদত। আর হাদিসটি হচ্ছে রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি, আবু দাউদ তিরমিজির হাদিস, এবং ইমাম তিরমিজি এটাকে হাসান বলে উল্লেখ করেছেন। তাহলে প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই সকল উপায় যেগুলো এতক্ষণ আমরা বলছিলাম, এগুলো রমজানকে কাজে লাগানোর উপায়। এই কাজগুলো করতে হবে রমজানে, তাহলে রমজানের সঠিক ব্যবহার আমরা করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো করার এবং এগুলোর মাধ্যমে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।